আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদের 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 অনুরোধের সেই টপিক। শত শত নয়, বরং হাজার হাজার শিক্ষার্থীর অনুরোধ ছিল যে ভাইয়া বয়েজ স্টেজের উপর ক্লাস নেন, অথবা বয়েজ থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো একটু সমাধান করে দেখান যে আমরা কিভাবে বয়েজ স্টেজ থেকে আসা প্রশ্নগুলোতে শতভাগ মার্ক ক্যারি করতে পারি। তো সেই প্রয়াস, সেই কি বলে সেই বাস্তবতা নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ প্রাইমারি পরীক্ষায় বয়েজ স্টেজ থেকে আসা বিগত 10 বছরের প্রশ্ন সমাধান। আশা করা যায় ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন, অথবা আমরা সবাই মিলে সলভ করতে পারি বা দেখতে পারি, তাহলে বয়েজ স্টেজ থেকে প্রশ্ন আসলে আমাদের আর মিস হবে না ইনশাল্লাহ। দুইটা আসলে দুইটা, তিনটা আসলে তিনটা, চারটা আসলে চারটা, যতটাই আসুক আমরা পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যে যেখান থেকে ক্লাসটি দেখছি মেহেরবানি করে আমরা সবাই একটু শেয়ার করে দিব এবং শেয়ার করে রান লিখে দিব, কারণ এই যে এই বইটা, ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে গিফট দেওয়ার জন্য, কারণ এত কষ্ট করে আপনারা শেয়ার করেন, ক্লাস করেন, অথবা কি বলে অন্যান্য সকল স্টুডেন্ট যেখানে সময় নষ্ট করতেছে ফেসবুকে ভিডিও দেখে অথবা ইউটিউবে রিলস দেখে, অথচ আপনি এখানে পড়াশোনা করছেন অথবা আমাদের ক্লাসের ভিডিও দেখছেন। আপনি যে আপনার নিজের বুঝটা বুঝতেছেন, আপনি যে নিজেকে ভালোবাসতেছেন, বাবা মায়ের কথা ভাবতেছেন, এই জন্য ভালোবাসার উপহার স্বরূপ হিসেবে এই বইটা, যাতে এই বইয়ের কারণে আপনি আপনার সফলতাটা আরো বেশি সুন্দর হয়, সুগম হয়, সহজ হয়। তো সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখি, সবাই শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিই প্লিজ। কলেজের ভাই বোন, আজকের টপিকটা কিন্তু আসলে একটা হিটিং টপিক, হোয়াইট সেন্স। এটা ন্যাচারালি কেউ নিতে চায় না। কেন নিতে চায় না আমি বলি, কারণ কিছু কিছু টপিক থাকে যেটাকে আসলে মজা করে চাইলেও বোঝানো যায় না। কিন্তু সাইদুল স্যারের একটা ইউনিক মেথড আমার জানা আছে। সে মেথডটা হচ্ছে যে সে যে জিনিসটা যত বেশি কঠিন, সেই জিনিসটাকে কঠিনটাকে মানুষ যেটাকে কঠিন ভাবে সেটাকে কিভাবে সহজ করা যায় তার উপায় কিন্তু সেখানে সে খুঁজে বের করেন এবং খুঁজে বের করে আপনাদের কাছে উপস্থাপন করেন। আর এটা শুধু সাইদুল স্যার না, এটা জব মেডিসিনের প্রত্যেকটা টিচারেরই একটা মেথড বলা যায়। সেই জায়গা থেকে বলবো আজকের ক্লাসটা আপনার লাইফের সবচেয়ে একটা শ্রেষ্ঠ ক্লাস হবে এবং এত অ্যামেজিং একটা ক্লাস হবে যে ক্লাসটা করার পর হয়তো আপনার ফিল হবে যে এত কঠিন জিনিসগুলোকে এত সহজভাবে কিভাবে বোঝা যায়। ক্লাসটা আমি আগে কেন করলাম না, প্রশ্ন এত সহজ করে বানায় অথচ এত কঠিন করে ভাবি কেন, তার মানে কি প্রশ্ন কেমনে বানায়। সো কলেজের ভাই বোন, শুধুমাত্র ক্লাস করলে হবে না, শেয়ার করতে হবে। এবং আজকেও আমরা বরাবরের মতো আজকে যে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজন থাকবেন, তাকে কিন্তু আমরা আজকে ক্যারিয়ার প্লাস বইটা গিফট হিসেবে প্রদান করবো। ইতিমধ্যে আমরা প্রায় 6টা বই আমরা কিন্তু গিফট হিসেবে প্রদান করেছি। আর যে বইগুলো আমরা দিয়েছি, কাকে পাঠিয়েছি, আমরা কিন্তু গতদিন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকেও সোহাগ সাহেব একটু মার্ক করো যে সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আজকে আমরা এই ক্যারিয়ার প্লাস বইটা আমরা গিফট হিসেবে প্রদান করবো আপনাদেরকে। সো কলেজের ভাই বোন, ঝটপট আমরা ধুমায় শেয়ার করবো এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাংলার এই ক্যারিয়ার প্লাস বইটা, যেটার প্রাইস প্রায় 400 টাকা এবং যার কুরিয়ার চার্জ প্রায় 50 টাকা। 450 টাকা কিন্তু আমরা গিফট হিসাবে আজকের ক্লাসে কি করতেছি বলেন, গিফট হিসেবে পেয়ে যাচ্ছে। এবং নাইজারের এই নতুন চেহারার বইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। খুব শীঘ্রই আমাদের সাইদুল স্যারেরও গুলু কেমনি প্রশ্ন বানায় ইংলিশ বই খুব শীঘ্রই আমরা পাবো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু গুছালো একটা জিনিস মার্কেটে আসতে গেলে একটু সময় লাগে। ঠিক আছে, আমাদের জব মেডিসিন টিম আমরা যে কাজটাতে হাত দিই এটা নিখুঁতভাবে হাত দেওয়ার চেষ্টা করি এবং ফরম্যাট গুলোকে এত গুছালো ভাবে দেওয়ার চেষ্টা করি যাতে করে একটি স্টুডেন্ট যখন সে হাতের কাছে পাবে তখন যাতে বইয়ের মধ্যে 10 বার চুমা মারে। ঠিক আছে, যাহ কি সুন্দর জিনিস পাইছি। যাই হোক কলেজের ভাই বোন, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে আমাদের নাসির স্যারের বইটা পেয়ে যাচ্ছেন। সো ঝটপট আমরা শেয়ার করব। কয়জনকে দিবেন? আজকে একজনকেই দিব আমরা, যে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে এরকম একজন কিন্তু আমাদের এই বইটা পেয়ে যাবেন। এবং আজকের ক্লাস শেষে কিন্তু আমরা অফার রাখবো সবগুলো কোর্সের, আমাদের একটা বিগ অফার থাকবে। সো যে কোর্সগুলো আমরা মাত্র প্রাইমারিতে 1220 টাকায় ভর্তি নিচ্ছি, সাথে আবার বই দিচ্ছি, এগুলো তো অফার পাবেন আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাত্র 1220 টাকা প্রাইমারিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন, নিবন্ধনে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র 1620 টাকায়। এটারও অফার দিব আজকে, 1520 টাকা করে দেবো ইনশাআল্লাহ। এরপরে কি 18তম নিবন্ধনে ভর্তি হওয়ার জন্য 11 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত ব্যাচে ভর্তি হওয়ার জন্য মাত্র 1620 টাকা। এখানেও আজকে 1520 টাকা করে দিব, নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আজকে অফার দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং যারা বিসিএস ব্যাচের পরীক্ষার্থী তাদের জন্য আজকে অফার দিয়ে দিব, কিন্তু তার আগে আপনাদেরকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকতে হবে। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলেই কিন্তু আপনারা বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো কলেজের ভাই বোন, আমরা দেরি করব না, আমরা ক্লাস শুরু করে দিব। সো ঝটপট আমরা কি করব, ক্লাসটাকে শেয়ার করে দিব।
আর ক্লাসটাকে শেয়ার করে দিলেই এই যে এখন তো বই দিচ্ছি, কিছুদিন পরে আমরা দেখা যাবে যে এই যে বিসিএস এর লেকচার শিটও আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ শেয়ারকারীকে। একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে দেওয়া শুরু করবো। একটা মিশন শেষ হবে, আরেকটা মিশন শুরু হবে ইনশাআল্লাহ। এই যে ঠিক আছে, বিসিএস এর আমাদের যে প্রপার 149টা লেকচার শিট, এগুলো তো আর কি বলবো, দেখলেই মন জুড়ায় যায়, দেখলেই মন জুড়ায় যায়। কিন্তু আপনারা তো বোঝেন না, না বুঝলে হবে। আমি 1K না হওয়া পর্যন্ত স্যার মাঠ ছাড়তেছি না। আজকের টপিকটি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। সে আপনি বিসিএস দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ইভেন ভার্সিটি বলে, মেডিকেল বলে, সব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে স্যার, এবং এটা অনেক ভয়ের একটা টপিক। আমাদের 1K হয়ে গেছে, 1.1K হয়ে গেছে। সো আচ্ছা শুরু করে দেখি, যাক খেলা হবে আজকে। দেন যন্ত্র দেন তাড়াতাড়ি। যাবো না ভাই, না যন্ত্রপাতি যাবো না। আরে ভাই শেয়ার করবে তো ভাই, করবে তাড়াতাড়ি। সর্বোচ্চ শেয়ারকারী আবার বলতেছি বই পাবেন। আবার মনে করে দিলাম যে আজকে সর্বোচ্চ শেয়ার করবেন সে 9,000 বই পেয়ে যাবেন। পরিচয় ভাই বোন, আজকে কিন্তু অফার আছে, কেউ জানেন না। আজকের অফারটা আমি দিব না, সাইদুল স্যার নিজেই দিবে। কারণ সাইদুল স্যারকে আজকে আমি সর্বোচ্চ, মানে আমরা সবাই সর্বোচ্চ পাওয়ার দিছি, যে আপনি সর্বোচ্চ পাওয়ার দিয়ে আজকে কলেজের ভাই বোনরা যে আবদার, যা আবদার করবে সব ধরনের আবদার পূরণ করবেন। কেউ যদি বলে স্যার প্রাইমারি ব্যাচে আমার ভর্তি হওয়ার সামর্থ্য নাই, তাকে হেল্প করার জন্য যে টাকা লাগবে, দরকার বলে সাইদুল স্যার তার বিকাশ থেকে টাকা পাঠিয়ে দিয়ে ভর্তি করাই দিবে। কিন্তু আজকে সাইদুল স্যারকে চিপটায় ধরবেন, ঠিক আছে, যাতে করে আমাদের যে কোনো একটা কোর্স আপনারা কি করতে পারেন, এনরোল করতে পারেন ইনশাআল্লাহ। এত কম টাকায় কোর্স কেউ করায় স্যার? আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় কেউ সাহসী করবে না। 1220 টাকায় 4টা বই সহ প্রাইমারি কোর্স, 1520 টাকায় নিবন্ধনের 4টা বই সহ কোর্স, বইয়ের দামই 800 টাকা। নিবন্ধনের কোর্স কত? 800 টাকায় 1000 টাকার হাইলাইটস পাবে, প্রিলি প্লাস লিখিত, যে 1000 টাকার হাইলাইটস পাবে। আল্লাহ রে আল্লাহ, মাত্র 2500 টাকায় আবার কি বিসিএস এর কোর্স, তার মধ্যে 2000 টাকার লেকচার শিট 149টা। ও মা গো মা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে নাসির স্যার নাই বলে আমাকে কেউ সাহায্য করার নাই। হ্যাঁ মিয়া করতেছি না নাসির স্যার ওই। আচ্ছা আবার পেন নাই নিচে পড়লো নাকি? অস্ত্র পড়ে গেছে গাবো। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা একটু দ্রুত শেয়ার করে দিই, আমরা কিন্তু এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। দেখেন আজকে আমি যদিও আজকে আমাদের হচ্ছে কি বলে ভয়েস চেঞ্জের উপর আমরা আজকে বেসিক ক্লাস নিব না, কিন্তু আমি বেসিক টাচ করব এবং সেটা খুবই স্লাইড, ধরেন অ্যারাউন্ড কতক্ষণ একটু ঠিক করে দেন স্যার, সুন্দর করে দেন না স্যার প্লিজ। স্যার আমরা হচ্ছে ধরেন অ্যারাউন্ড ধরেন কত 10-15 মিনিট বেসিক পড়বো। কতক্ষণ? অ্যারাউন্ড 10-15 মিনিট ইনশাআল্লাহ বেসিক আমরা একটু টাচ করবো, এবং এই টাচ করা দিয়েই মানে বেসিকের একটু মানে পাশ দিয়ে যাবো আর কি ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জের, এবং এই পাশ দিয়ে যাওয়াটুকু দিয়ে আল্লাহর রহমতে আপনি মোটামুটি সকল প্রশ্ন সলভ করতে পারবেন। এমন জাদুকরি কিছু জিনিস আমরা দেখবো আল্লাহ চান ইনশাআল্লাহ, যেগুলো আপনার সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। কেমন প্রিয় ভাই বোন আমার? তো সবাই একটু দ্রুত রেডি হয়ে যাই, সবাই দ্রুত রেডি হয়ে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভয়েস চেঞ্জের বেসিক আলোচনা একটু আলোচনা করবো আমরা, বেসিক আলোচনা করবো, দেন হচ্ছে বিগত বছরে আসা 10 বছরের প্রশ্ন সলভের টার্গেট আজকে। ভয়েস কি? আচ্ছা ভয়েস ন্যাচারালি হচ্ছে আমরা জানি যে আসলে কোনো একটা বাক্যে সাবজেক্ট যদি কাজটা নিজে নিজে করে তাহলে সেটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ভয়েসে হয়। আর কোনো কাজ যদি সাবজেক্ট নিজে নিজে না করে, মানে হচ্ছে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, সেটা প্যাসিভ হয়। আমি একটু সহজ করে যদি বলি, যেমন ধরেন আমি যদি বলি যে ভাইয়া অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি? ভয়েস আমরা জানি 3 ধরনের, অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। সো আপনারা যদি জিজ্ঞেস করে যাবে অ্যাক্টিভ ভয়েস মানে কি, আমি একদম সহজ কথায় একটা কথায় আমি সেটা বলবো, সেটা হচ্ছে ভাইয়া কোনো একটা বাক্যে সাবজেক্ট যদি কাজটা নিজে করে, সাবজেক্ট যদি কাজটা কি করে ভাইয়া নিজে করে, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। কি হবে ভাইয়া? অ্যাক্টিভ ভয়েস। যেমন ধরেন আমি যদি বলি আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, মনোযোগ প্লিজ মনোযোগ দিতে হবে। আই ওপেন দ্য ডোর, জাস্ট আমরা 10-15 মিনিট বেসিক আলোচনা করবো, এবং এটা দিয়ে মোটামুটি আপনার সারা জীবনের ভয়েস চেঞ্জের যেই ভয় সেটা দূর হয়ে যাবে। ইভেন ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসলেই আপনি আনসার করতে পারবেন, এবং সর্বোচ্চ সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। এবং আমি আরেকটা চ্যালেঞ্জ করতেছি ইনশাআল্লাহ, যদিও সব টপিক থেকে ভয়েস এবং ন্যারেশন এই দুটাকে কঠিন মনে করা হয়, পরীক্ষার হলে ভয়েস এবং ন্যারেশন এই দুইটা সবচেয়ে সহজে এবং সবচেয়ে দ্রুত আনসার করতে পারবেন। আমি আবার বলি, পরীক্ষার হলে ভয়েস এবং ন্যারেশন থেকে সবচেয়ে সহজে এবং সবচেয়ে দ্রুত আনসার করতে পারবেন যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ। তো যাই হোক, আই ওপেন দ্য ডোর মানে আমি দরজা খুলি। তাহলে খেয়াল করে দেখেন সাবজেক্ট কি এই দরজা খোলার কাজটা করতে পারে? তো আমি তো দরজা খুলতেই পারি, তাইলে এই বাক্যটা অ্যাক্টিভ হবে। কি হবে ভাইয়া? অ্যাক্টিভ হবে। তাহলে সাবজেক্ট যদি কাজটা নিজে করতে পারে তাহলে সেটা কি হয়? অ্যাক্টিভ হয়। আমি আরো সহজ করে যদি বাস্তবতা দিয়ে একটু উদাহরণ দেই, যেমন ধরেন একটা ছেলে ঠিকঠাক মতো পড়াশোনা করে, নামাজ পড়ে, সোশ্যাল ওয়ার্ক করে, খেলাধুলা করে, সব কাজ ঠিকঠাক মতো করে, তাহলে আমরা ওই ছেলেটাকে কি বলি?
ইয়েস, আমরা বলি ছেলেটা অনেক অ্যাক্টিভ, ছেলেটা অনেক কি ভাইয়া অ্যাক্টিভ, ঠিক মতো নামাজও পড়ে, পড়াশোনাও করে, খেলাধুলাও করে, সব কাজ ঠিকঠাক মতো করে, তার মানে এই ছেলেটা কি ভাইয়া অ্যাক্টিভ। বিপরীত দিকে এমন একটা ছেলে যে ধরেন হচ্ছে প্রতিবন্ধী, সো ন্যাচারালি ধরেন এই ছেলেটা হচ্ছে নিজে খেতে পারে না, তাকে খাওয়াই দিতে হয়, নিজে গোসল করতে পারে না, গোসল করাই দিতে হয়, নিজে বাথরুমে যেতে পারে না, তাকে বাথরুমে নিয়ে যেতে হয়, তার মানে সে নিজে কোনো কাজ করতে পারে না, তাকে কি অন্য কেউ করাই দিতে হয়। তাহলে ওই ছেলেটা কি আমরা অ্যাক্টিভ বলি? না, আমরা তাকে বলি ভাইয়া প্যাসিভ, মানে নিষ্ক্রিয়, অথবা বাংলায় বলে প্রতিবন্ধী। তার মানে যেই কাজটা, যার কাজটা যে নিজে নিজে করতে পারে না, মানুষে করে, অন্য মানুষে করে দেয় বা অন্য মানুষ করে দেয়, সেক্ষেত্রে সেটা প্যাসিভ হয়। তো আবার খেয়াল করেন, আমি যখন বলি আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলতে পারি, হ্যাঁ আমি তো দরজা খুলতে পারি, তাহলে এটা অ্যাক্টিভ হবে। কিন্তু যদি ভাইয়া এমন বলা হয় যে দ্য ডোর ওয়াজ ওপেনড, দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা খোলা হয়েছিল, একটু খেয়াল করে দেখেন এখানে দরজা বলতেছে দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা খোলা হয়েছিল। আচ্ছা ভাইয়া আপনারাই বলেন, দরজা কি নিজেকে নিজে খুলতে পারে? বলেন না, দরজা নিজেকে নিজে খুলতে পারে না। কে খুলে? মানুষে খোলে, মানে কোন একজন মানুষ খোলে। অথবা যদি বলা হয় দ্য শপ ওয়াজ ওপেন, দোকান খোলা হয়েছিল। আচ্ছা দোকান কি নিজেকে নিজে খুলতে পারে? না, মানুষে খোলে। মানুষ যদি দোকান খোলে তাইলে খোলে, নাইলে তো দোকান সারাদিনই বন্ধ। ব্যাপারটা বুঝতেছেন কি না? তাইলে যেই কাজটা নিজে নিজে করতে পারি আমরা, যেই কাজটা নিজে নিজে হয় বা সাবজেক্ট করতে পারে, সেটা অ্যাক্টিভ হবে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে, যেমন দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা খোলা হয়েছিল, দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড, রাস্তা মেরামত করা হয়েছিল। রাস্তা কি নিজেকে নিজে মেরামত করছে? হ্যাঁ, সকালবেলা ঘুমায় রয়েছেন, মানে রাতের বেলা ঘুমায় রয়েছেন, সকাল উঠে দেখেন রাস্তা মেরামত হয়ে গেছে। না রে পাগলা, রাস্তা নিজেকে নিজে মেরামত করে নাই, একদল মানুষ অক্লান্ত পরিশ্রম করে সারা রাত রাস্তাটা মেরামত করেছে, যেন সকালবেলা থেকে আপনারা আবার চলতে পারেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? রাস্তা পরিষ্কার করা হয়েছিল, রাস্তা কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে? না, তাহলে পরিচ্ছন্ন কর্মী রাস্তাটাকে পরিষ্কার করেছিল। সো আমি আবার বলছি, যেই কাজটা নিজে নিজে হয়, নিজে নিজে করতে পারি আমরা, সেই কাজটা অ্যাক্টিভ হবে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে, মানে অন্য মানুষ করে, সেটাই প্যাসিভ হয়। তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার। জাস্ট এই বেসিকটুকু যাদের ক্লিয়ার, কষ্ট করে একটু কমেন্টে কে লিখেন, তারপর আমি একটু সামনে যাচ্ছি ইনশাআল্লাহ, যে ভাইয়া এইটুকু আপাতত ক্লিয়ার। যেই কাজটা নিজে নিজে করতে পারি অ্যাক্টিভ, যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে, সেটাই প্যাসিভ। দরজা খোলা হয়, চিঠি লেখা হয়, চিঠি কি নিজেকে যে লিখতে পারে? না, চিঠি এই দেখেন, হি রাইটস এ লেটার, সে চিঠি লিখে, সে তো চিঠি লিখতেই পারে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু আমি যদি বলি এ লেটার ইজ রিটেন, চিঠি লিখা হয়, চিঠি কি নিজেকে নিজে লিখতে পারে? বলেন না। কে লিখে? মানুষে লিখে, মানে মানুষ লিখে। যেহেতু চিঠি নিজেকে নিজে লিখতে পারে না, মানুষে লিখে বা মানুষ লিখে, তাহলে এই বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। আপাতত এটুকু ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। আপনারা হয়তো বুঝতেছেন না যে আজকের ক্লাসে আপনারা কি পেতে যাচ্ছেন, এই জন্য আজকের ক্লাসে এখনো আমাদের অনেক ভাই বোন অনুপস্থিত। আমি আবার বলছি, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী একটু সোহাগ ভাই প্লিজ, অনুরোধ প্রিয় ভাই আমার, যারা সত্যিকার অর্থে শেয়ার করবে তাদের কাছে যেন অবশ্যই বইটা পৌঁছায় যায়। আপনি প্লিজ একটু মার্ক করে রাখেন, আমরা একটু শেয়ার করে সংখ্যাটা একটু লিখিয়ে দিব, হ্যাঁ, কে কতটা শেয়ার করেছি, 10টা 20টা 50টা 100টা, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু বাংলার এই আকর্ষণীয় বা অ্যামেজিং বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, কুয়াসি পেসিভ আবার জিনিসটা কি? কুয়াসি পেসিভ মানে বলা যায় যে আধা পেসিভ। আধা পেসিভ মানে ব্যাপারটা অনেকটা এরকম, খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। দেখেন আমরা জানি প্যাসিভ মানেই বিবার প্লাস ভি3, প্যাসিভ মানে বিবার প্লাস ভি3, প্যাসিভ মানে বিবার প্লাস ভি3, অর্থাৎ বিবার ছাড়া এবং ভি3 ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। বিবার ছাড়া ভি3 ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। তাহলে প্যাসিভ হইতে হলে বিবার প্লাস ভি3 থাকতেই হবে বাধ্যতামূলক। বিবার ছাড়া ভি3 ছাড়া প্যাসিভ হবে না। কেমন? তো একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই বাক্যগুলোকে বলা হচ্ছে কুয়াসি পেসিভ। কিন্তু দেখেন এখানে বিবার নাই, ভি3ও নাই, দেখছেন কোনো বিবার আছে? ভি3 আছে? কিচ্ছু নাই, বিবার নাই, ভি3ও নাই, বিবার নাই, ভি3ও নাই, তবু এদেরকে বলা হচ্ছে কুয়াসি পেসিভ। মানেটা কি? মানে হচ্ছে এটাই প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন, বাক্যে কখনো ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও অর্থটা প্যাসিভ হয়। দেখেন দেখতে কিন্তু অ্যাক্টিভ, 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 এখানে বিবার নাই, ভি3 নাই, তার মানে দেখতে অ্যাক্টিভ, কিন্তু অর্থটা প্যাসিভের মতো। কেমনে? খেয়াল করে দেখেন, আমি যখন বললাম হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, খুব খেয়াল করে দেখবেন ভাইয়া, মধু কি নিজেকে নিজে খায়া দেখছে হ্যাঁ মিঠা না তিতা? মধু তো নিজেকে নিজে খায়া দেখে নাই যে সে মিঠা না তিতা, মধু নিজেকে নিজে খেতে পারে না। তাহলে কে খাইছে? মাইনসে খায়া দেখছে যে মধু মিঠা লাগে, করলা তিতা লাগে, আর আম টক লাগে। ভাইয়া কথা বুঝছেন কিনা? তার মানে মধু খেতে মিষ্টি বা হানি টেস্ট সুইট, এই মধু নিজেকে নিজে খায় নাই, মাইনসে খাইছে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটাই প্যাসিভ। এই জন্য প্রিয় ভাই বোন আমার এটাকে বলা হয় কুয়াসি পেসিভ। মানে দেখতে অ্যাক্টিভ, বাক্যটা কিন্তু দেখতে অ্যাক্টিভ, কোনো বিভাব নাই, ভি3 নাই, তার মানে দেখতে অ্যাক্টিভ, কিন্তু অর্থটা প্যাসিভের মতো। বলা হচ্ছে ম্যাঙ্গো টেস্ট সুইট, আম খেতে টক। ভাইয়া আম কি নিজেকে নিজে খায়া দেখছে সে মিঠা না তিতা, মানে মিষ্টি না টক? না, কে খাইছে? মাইনসে খাইছে, মাইনসে খায়া দেখছে বা মানুষ খায়া দেখছে আরে আম টক লাগে,
তার মানে যে কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। তাহলে দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থটা প্যাসিভের মতো, এই জন্য এটাকে বলা হয় কুয়াসি প্যাসিভ। আবার খেয়াল করে দেখেন রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। ভাইয়া খেয়াল করে দেখেন চাল কি নিজেকে নিজে বিক্রি করে বলেন? না, কে করে? মাইন্ডসে করে। মানুষ চাল বিক্রি করে সস্তায় বা দামে। সো যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। সো এই বাক্যটা প্যাসিভ কিন্তু দেখতে অ্যাক্টিভের মতো, কারণ বিভার্ব নাই ভিথিরিও নাই। প্যাসিভ মানে বিভার্ব থাকতে হবে ভিথিরি থাকতে হবে, বিভার্ব থাকতে হবে ভিথিরি থাকতে হবে। তার মানে এই জন্য এই বাক্যগুলোকে বলা হয় ভাইয়া কুয়াসি প্যাসিভ। দেখতে অ্যাক্টিভের মতো অর্থটা প্যাসিভ, দেখতে অ্যাক্টিভের মতো অর্থটা প্যাসিভ, এই জন্য বলা হয় কুয়াসি প্যাসিভ। কুয়াসি প্যাসিভের ধারণাটা যাদের ক্লিয়ার কষ্ট করে কিউ কে লিখি যে ভাইয়া কুয়াসি প্যাসিভ ক্লিয়ার, কলিজায় ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। প্লিজ কমেন্টে কিউ কে লিখি। আপনি বুঝতেছেন না আজকের ক্লাসটা আপনাদের সারা জীবনের হয়তো বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। এখনো খেলা শুরু করেন, একটু পরে যখন প্রশ্নগুলো সলভ করে দেখাবো তখন বুঝবেন যে আসলে কেরামতি কারে করে। ঠিক আছে, একটু ওয়েট করেন। আর যারা এখনো শেয়ার করেন নাই একটু শেয়ার করতে পারলে ভালো হবে, কারণ ভয়েস ন্যারেশন অনেকের কাছে কঠিন মনে হয়, যেহেতু এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অনেক ভাই বোন মানে উপকৃত হবে আপনাদের একটু শেয়ারের কারণে। পারলে করে দেন ইনশাল্লাহ, আর কষ্ট হলে থাক, বাদ দেন। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, এই যে বাক্যগুলোকে যদি আপনি প্যাসিভ বানাইতে চান এগুলোকে কিন্তু আবার প্যাসিভ বানানো যায়, কারণ দেখতে কিন্তু অ্যাক্টিভ আছে। তো দেখতে অ্যাক্টিভ আছে যেহেতু এগুলোকে প্যাসিভ বানানো যাবে। তো প্যাসিভ কেমনে বানাই খেয়াল করে দেখেন। হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is tasted, when it is tasted, TASTED। এই যে দেখেন তাহলে প্যাসিভ মানে বিভার প্লাস V3, বিভার প্লাস V3, বিভার প্লাস V3। সো এই ধরনের বাক্যকে প্যাসিভ করার জন্য এই মানে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। হানি ইজ সুইট when it is tasted, ম্যাঙ্গো টেস্ট সোর, তাহলে ম্যাঙ্গো ইজ সোর when it is tasted। তাহলে রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। তাহলে রাইস ইজ চিপ when it is sold, রাইস ইজ চিপ when it is sold, রাইস ইজ চিপ when it is sold। এইভাবে আর কি। যাই হোক, কুয়াসি প্যাসিভ থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না। ফ্যাক্ট হচ্ছে খেয়াল করে দেখেন একটা অ্যাক্টিভ বাক্য কিভাবে প্যাসিভে রূপান্তরিত হয় সেই জিনিসটা একটু যদি খেয়াল করেন মেহেরবানি করে। এটা হচ্ছে একটা ভিজিবল রিলেশনশিপ যে কিভাবে একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। আমরা জানি যে একটা বাক্যের স্ট্রাকচার মানে কি ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে একটা ন্যাচারাল বাক্যের স্ট্রাকচার, এবং এটা আমরা মোটামুটি ধরেন বেশ অনেক দিন ধরেই জানি, বাট ছোটবেলা থেকেই জানি যে ভাইয়া সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে একটা বাক্যের স্ট্রাকচার। সো আমরা যদি একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বানাইতে চাই তাহলে কি করতে হবে বলেন? এক্স্যাক্টলি, আমরা জানি যে অ্যাক্টিভ বাক্যে যেটা অবজেক্ট সেটাই প্যাসিভ বাক্যের কি হয়? সাবজেক্ট হয়। আবার অ্যাক্টিভ বাক্যে যেটা সাবজেক্ট সেটাই প্যাসিভ বাক্যের কি হয়? অবজেক্ট হয়। তো একটু খেয়াল করে দেখেন, যেহেতু বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য আমাদের প্রথম কাজ, একটু সবাই লিখেন প্লিজ, একটু সবাই কমেন্টে লিখবেন প্লিজ। আমাদের এটা দিয়ে অ্যারাউন্ড 95% শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই অংশটুকু দিয়ে। একটু সবাই কমেন্টে লিখেন যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দেওয়া। কেন? কারণ সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে, সাবজেক্ট ছাড়া তো বাক্যটা শুরুই করতে পারবেন না। তাহলে প্রথম কাজ কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব, অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? হি প্লেজ ফুটবল, সে কাকে খেলে? উত্তর নাই। সে কি খেলে? ফুটবল খেলে, উত্তর আছে। তার মানে এটাই অবজেক্ট। তার মানে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। এটা হচ্ছে প্রথম কাজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো। প্লিজ সবাই লিখেন প্লিজ, এমন একজনও নাই যে লিখবেন না। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই পড়লে মনে থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি 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 যদি লিখেন, আপনি চাইলেও ভুলতে পারবেন না ইনশাআল্লাহ। সবাই প্লিজ একটু লিখবেন মেহেরবানি করে, কেমন? তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। আচ্ছা, প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ লিখে ফেললাম আমরা। ওকে, দ্বিতীয় কাজ কি ভাইয়া? আমরা জানি যে দ্বিতীয় অংশে কি থাকে? প্রথম অংশে সাবজেক্ট থাকে, সাবজেক্ট দিয়ে ফেললাম আমরা। তারপরের অংশে ভার্ব থাকে। আমরা প্যাসিভ বাক্যে শুধু ভার্ব লিখতে পারি না, প্যাসিভ বানানোর জন্য কি লাগে আমাদের? বিভার প্লাস V3, বিভার প্লাস V3, প্যাসিভ মানে বিভার প্লাস V3। সো আমাদেরকে টেন্স অনুযায়ী, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স অনুযায়ী আমরা বিভার নিব এবং মূল ভার্বের V3 বানাই দিব। সেখানে খেয়াল করে দেখেন, প্লেস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে বিভার্ব কয়টা? এম ইজ আর। সো ফুটবলের সাথে কি এম যায়? না। আর যায়? না। কি যায়? ইজ যায়, দিয়ে দিলাম আমরা ইজ। তারপরে কি ভাইয়া? মূল ভার্বের 3 নম্বর ফর্ম লিখবো। তাহলে প্লে হয়ে যাবে প্লেড, প্লেড। ওকে, তারপরে কাজ কি ভাইয়া? তারপরে ভার্বও দিয়ে ফেললাম, সাবজেক্টও দিয়ে ফেললাম, তারপরে বাকি আছে অবজেক্ট। তাহলে দেখেন প্যাসিভ বাক্যে অবজেক্ট কোনটা হয়? অ্যাক্টিভ বাক্যে যেটা সাবজেক্ট সেটাই প্যাসিভ বাক্যের কি হয়? অবজেক্ট হয়ে যায়। তার মানে আমাদের কাজ হচ্ছে 3 নম্বর কাজ। লিখেন 3 নম্বর কাজ, আমরা প্রিপোজিশন বাই দিব, দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। খেলা শেষ।
বাস একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বানানোর এই হচ্ছে স্ট্রাকচার। প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। দ্বিতীয় কাজ টেন্স খুঁজে বের করে সেই অনুযায়ী বিভার্ব নিব এবং মূল ভার্বের 3 নম্বর ফর্ম বা V3 লিখবো। দেন ফাইনাল কাজ হচ্ছে আমরা বাই বা একটা যে কোনো একটা প্রিপোজিশন যেটা ম্যাচ করে ওইটা দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। খেলা শেষ। ভাইয়া এইটুকু ক্লিয়ার হয়েছে কাদের একটু বলতে হবে প্লিজ। এইটুকু পারলে মোটামুটি ধরেন আপনার 95% বয়স শেষ। একটু কষ্ট করে এইটুকু ক্লিয়ার যাদের একটু কষ্ট করে কে লিখবেন প্লিজ, একটু কষ্ট করে কে যে ভাই আলহামদুলিল্লাহ এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা এখন ফাইনাল খেলা সামনে শুরু করবো ইনশাআল্লাহ। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাইয়া এখনো যারা শেয়ার করেন আমি আবার বলছি সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই বইটি পেয়ে যাবেন, যেহেতু আজকের ক্লাসটা সবচেয়ে বেশি মানে অনেক বেশি অ্যামেজিং এবং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনাদের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে ভাই ভয়েস চেঞ্জের উপর ক্লাস লন বা ক্লাস নেন, আমরা কিন্তু আপনাদের কথা রেখেছি এবং আজকের ক্লাসে যদি সর্বোচ্চ শেয়ার হয় আমরা কিন্তু ন্যারেশনের উপরও ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং ভয়েস ন্যারেশন জীবনের শেষ মানে জীবনের আর দ্বিতীয়বার কোনোদিন পড়তে হবে না, আমরা এমনভাবে শেষ করে দেবো মানে আজকেই শেষ, আর পড়া লাগবে না। তো সর্বোচ্চ শেয়ারকারী প্লিজ, সর্বোচ্চ শেয়ারকারী ভয়েস ন্যারেশনের ক্লাস পেয়ে যাবেন। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই কথাটা একটু কষ্ট করে লিখতে হবে, হ্যাঁ, কারণ এই কথাটা ছাড়া আমরা কোনো অ্যাক্টিভ বাক্যকে এই পৃথিবীর কোনো অ্যাক্টিভ বাক্যকে আমরা প্যাসিভ বানাইতে পারবো না। এই জন্য কষ্ট করে এই কথাটা একটু কমেন্টে লিখতে হবে। প্যাসিভ মানে বিভার প্লাস V3, 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 প্যাসিভ মানে বিভার প্লাস V3। এই কথাটা প্লিজ সবাই লিখতে হবে প্লিজ। একেবারে 1800 ভাই বোন লাইভে দেখতেছেন, 1800 ভাই বোন কমেন্টে লিখতে হবে প্লিজ, তাহলে আমি সামনে যাবো। প্লিজ একটু দ্রুত লিখতে হবে প্যাসিভ মানে বিভার প্লাস V3। এটা একদম মগজের মধ্যে সেট করে ফেলেন, কলিজার মধ্যে ঢুকায় ফেলেন, কলিজার মধ্যে ঢুকায় ফেলেন প্লিজ। প্যাসিভ মানে বিভার প্লাস V3, সবাই সবাই দ্রুত লিখতে হবে। ন্যারেশনের ক্লাস নিব ইনশাআল্লাহ, হ্যাঁ আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার হলে ন্যারেশনের ক্লাস নিব ইনশাআল্লাহ। প্যাসিভ মানে বিভার প্লাস V3, প্যাসিভ মানে বিভার প্লাস V3। ওকে গুড, মাশাআল্লাহ সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের ক্লাস নিতে দেখেন আমরা কিন্তু প্রতিদিন ক্লাস নেই। এই যে আমরা এত এত ক্লাস নেওয়ার শক্তি সাহস উদ্যম কই পাই বলেন? কারণ আপনাদের যেই কি বলে মানে আপনাদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে আপনার কথা শোনেন, আর এই কথা শোনার গুণটার কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত এত বেশি প্রাণবন্ত আছি। দেখেন আপনাদেরকে শেয়ার করতে বলে আলহামদুলিল্লাহ শেয়ার করেন, লিখতে বললে লিখেন। এই যে সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ যে প্যাসিভ মানে বিভার প্লাস V3। যদিও লিখলে আমার লাভ হবে না, আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ, কলিজার মধ্যে আজীবনের জন্য সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই লিখে ফেলবো। অনেক ধন্যবাদ এত সুন্দর করে সবাই লেখার জন্য। যাই হোক, তাই সবার আগে জানতে হবে আমাদেরকে, যেহেতু প্যাসিভ মানে বিভার প্লাস V3, তাই সবার আগে আমাদের কি জানতে হবে ভাইয়া? কোন টেন্সে কোন বিভার্ব হয়। কারণ আপনি বিভার্ব যদি না জানেন তাহলে তো আপনি প্যাসিভ পারবেন না ভাইয়া। কোন টেন্সে কোন বিভার্ব হবে এটা জানতে হবে। প্রেজেন্ট টেন্সে কোনটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনটা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন বিভার্ব হয়, প্রত্যেকটা টেন্সের বিভার্ব আপনার ঠোঁটস্থ থাকতে হবে। সেটা আমি একটু হেল্প করছি আপনাদেরকে, খেয়াল করেন। এই যে প্রেজেন্ট টেন্স আমরা শুরুতে নিচ্ছি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভার্ব 3টা ভাইয়া, এম ইজ আর প্লাস V3। তারপরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব কয়টা ভাইয়া? এম ইজ আর পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য বাড়তি হিসেবে বিং লাগে। V3 তো আগেই ছিল। একটু মনোযোগ প্লিজ, একটু মনোযোগ। আপনি যদি প্রচন্ড মনোযোগী হন আপনার মুখস্থ করা দরকার নাই, জাস্ট আপনি মানে ফিল করে মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ, মুখস্থ করা দরকার নেই। তাহলে ভাইয়া দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে? এম ইজ আর প্লাস V3। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর প্লাস V3 বাড়তি হিসেবে দিতে হবে বিং। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের, সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য কি লাগবে ভাইয়া? বিং লাগবে। তাহলে সূত্রটা আপনারা যদি এটাকে সূত্র মনে করেন, সূত্রটা কি কঠিন বলেন? নতুন কিছু আইছে না। এম ইজ আর প্লাস V3 উপরেই ছিল, এখনো এম ইজ আর প্লাস V3 আছে, জাস্ট বাড়তি হিসেবে লাগবে বিং। এই তো। আবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স মানে ভাইয়া হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ, তারপরে ভাইয়া V3 তো আগেই ছিল আর বাড়তি হিসেবে লাগবে বিন। এবং মজার বার হচ্ছে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে। আমি আবার বলছি মনোযোগ প্লিজ, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য বিং লাগবে, কিন্তু অপশনে বিং থাকবে না। পরীক্ষায় আর কি কেমনে প্রশ্ন বানায় একটু পর আমরা দেখবো। অপশনে বিং থাকার কথা, বিং থাকবে না। তারপরে খেয়াল করে দেখেন হ্যাভ হ্যাজ প্লাস V3, এটা তো সেম, কারণ এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। বাড়তি হিসেবে দিতে হবে বিন। তার মানে পৃথিবীর যে কোনো টেন্সের মানে যে কোনো পারফেক্ট টেন্সের আপনি যদি প্যাসিভ করতে চান তাহলে বাড়তি হিসেবে কি লাগবে? বিন লাগবে। ওকে ফাইন। তারপরে দেখেন আচ্ছা মজার ব্যাপার হচ্ছে দেখেন আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলো সাধারণত প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয় না, তাহলে আমরা এই 4টা টেন্স থেকে মুক্তি পেয়ে গেলাম বা বেঁচে গেলাম। ওকে খেয়াল করে দেখেন পাস্ট টেন্স। দেখেন পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব লাগবে কি ভাইয়া? ওয়াজ ওয়ার প্লাস V3। দেখেন পাস্ট কন্টিনিউয়াস, আমরা একটু আগে বলছিলাম যে
পাস্ট ইনডিফিনিট টেন্সে যা কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু তাই। দেখেন ওয়াজ ওয়্যার প্লাস V3, জাস্ট কন্টিনিউয়াস এর কারণে বাড়তি হিসেবে লাগবে কি ভাইয়া বিং। তার মানে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে ভাইয়া বিং লাগে। আবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার পারফেক্ট টেন্স। সো পারফেক্ট টেন্স মানেই প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, মনোযোগ, হ্যাভ হ্যাজ প্লাস V3। পাস্ট পারফেক্ট মানে ভাইয়া হ্যাড প্লাস V3। আর প্যাসিভ করতে গেলে জাস্ট বাড়তি হিসেবে বিন লাগে। তাহলে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, মাথায় মনোযোগ প্লিজ, বারবার বলছি কিন্তু আমি, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে লাগবে কি ভাইয়া বিং। আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বাড়তি হিসেবে কি লাগবে ভাইয়া বিন লাগবে। হ্যাড প্লাস V3 এটা তো আগেই ছিল, এটা তো সূত্রের হ্যাড প্লাস V3 সবাই জানি, কিন্তু প্যাসিভ করতে হলে বাড়তি হিসেবে কি লাগবে বিন লাগবে। ওকে, তারপর দেখেন ভাই ফিউচার টেন্স। দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল উইল প্লাস, দেখেন এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি থাকবে ভাইয়া শ্যাল উইল প্লাস V3, আর বাড়তি হিসেবে লাগবে এখানে বি। বাড়তি হিসেবে কি লাগবে ভাইয়া বি লাগবে। শ্যাল উইলের পরে বিবার হিসেবে অলওয়েজ বি দিতে হবে। এখানেও কিন্তু লজিক আছে, যেটা পৃথিবীর কোনো বইতে হয়তো ব্যাখ্যা নাই, আমি একটু ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। যে শ্যাল অথবা উইল, এই শ্যাল অথবা উইলের পরে কেন ইজ হয় না, কেন এম হয় না, কেন আর হয় না, কেন ওয়াজ হয় না, কেন ওয়ার হয় না, কিচ্ছু হয় না, অলওয়েজ বি দিতে হবে, সারা বছর বি দিতে হবে। এই শ্যাল অথবা উইলের পরে আপনি এম ইজ আর কিচ্ছু দিতে পারবেন না, সবসময় বি দিতে হবে। কিন্তু কেন? তো এটা হয়তো কোথাও পান নাই, আজকে ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া। এটার লজিকটা হচ্ছে দেখেন শ্যাল উইল হচ্ছে মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে সবসময় B1 হয়। কি ওয়ান ভাইয়া? B1 বা ভার্বের বেস ফর্ম। সো এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এইগুলো হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া বি। এই জন্য ভাইয়া শ্যাল উইলের পরে সারা জীবন বি হয়, বি হয়, বি হয়, বি হয়। কখনো শ্যাল মানে কি বলে শ্যাল এম অথবা শ্যাল ইজ অথবা শ্যাল আর ওয়ার কিচ্ছু বলা যাবে না, শ্যাল বি অথবা উইল বি বলতে হবে। কেন? কারণ শ্যাল উইল মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? লজিক ক্লিয়ার? গুড। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু পরে কিন্তু আমরা মজার জায়গায় যাব, যেই জায়গাটার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমরা বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু এই জিনিসগুলো দিয়ে সলভ করবো। তো এই জিনিসটা খুব মনোযোগের সাথে দেখতে হবে প্লিজ, নাহলে কিন্তু পারবেন না। তাহলে যদি কন্টিনিউয়াস হয় ভাইয়া, তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি লাগবে? বি ভার্ব, শ্যাল উইল, তারপরে বি V3। তো এইটুকু আগে ছিল, শ্যাল উইল বি V3, এটা আগে ছিল। তার বাড়তি হিসেবে কি লাগবে? বিং। তার মানে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য বাড়তি হিসেবে কি লাগে ভাইয়া? বিং লাগে। ফিউচার পারফেক্ট টেন্স মানেই একটা কি থাকবে ভাইয়া? বিন থাকবে। পারফেক্ট টেন্স মানেই বিন থাকবে, পারফেক্ট টেন্স মানেই বিন থাকবে। তাহলে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন প্লাস V3, শেল হ্যাভ প্লাস উইল হ্যাভ বিন প্লাস V3, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন প্লাস V3, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন প্লাস V3। সো এইটুকু ছিল আমাদের বেসিক। আমি আবার বলছি, আমরা ন্যাচারালি আমাদের পেইড ব্যাচে যেভাবে পড়াই, আজকে কিন্তু এভাবে পড়াচ্ছি না। পেইড ব্যাচে আরো বিস্তারিত পড়ানো হয়, কিন্তু আমি জাস্ট বেসিকটা একটু টাচ করবো, বেসিকের মানে গা ঘেঁষে যাব, কিন্তু এইটুকু বেসিক দিয়ে আপনি বিগত বছরের প্রশ্নগুলো আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? একটু পরে জাদু। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের টার্গেট স্যাররা কেমনে প্রশ্ন বানায়। এখন কিন্তু সবচেয়ে মজার পর্ব শুরু হচ্ছে, এখন ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন, আমাদের টার্গেট স্যাররা কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দেওয়া। তাই কিছু গুরুত্বপূর্ণ ভুল যেগুলো দিয়ে স্যাররা প্রশ্ন বানায়, এগুলো এখন ফাঁস করে দেবো। আলহামদুলিল্লাহ বলেন। মানে কেমনে প্রশ্ন বানায় ওই জিনিসগুলো, আমি কিছু জিনিস সময় পাই নাই ব্যস্ততার কারণে, কিন্তু কিছু জিনিস আমি নোট করছি যেগুলো দিয়ে স্যাররা ভয়েস এবং ন্যারেশনে মানে ভয়েস চেঞ্জে প্রশ্ন বানায় এবং আপনাদেরকে আটকায়। সেই জিনিসগুলো ফাঁস করে দিব। এই জিনিসগুলো দিয়ে কোনোদিন আর আটকাইতে পারবে না, শেষ। মানে স্যারের পাওয়ার শেষ। দেখেন একটু প্লিজ। 1 নাম্বার হচ্ছে ভাই বিবার উল্টাপাল্টা থাকবে। মনোযোগ প্লিজ, আমি একটু পরে প্রমাণ দেখাবো প্রত্যেকটা কথার। জাস্ট এখন বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। একটু স্ক্রিনশট নিলে তো আচ্ছা, নিতে পারেন, সমস্যা নেই, শোনেন না। তাহলে ভাই খেয়াল করে দেখেন, বিভার্বটা উল্টাপাল্টা থাকবে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হওয়ার কথা? অ্যামিজার, কিন্তু উল্টাপাল্টা থাকবে ওয়াজ ওয়ার অথবা হ্যাভ বিন হ্যাজ বিন অথবা উইল, এইভাবে উল্টাপাল্টা থাকবে বিভার্বটা। মনোযোগ, একটু মনোযোগ প্লিজ। তাহলে 1 নাম্বার কি ভুল থাকবে ভাই? বিভার্বটা উল্টাপাল্টা থাকবে। মানে কেমনে প্রশ্ন বানায় এটা খেয়াল করে দেখেন। 2 নম্বর হচ্ছে V3 থাকবে না। আমরা একটু আগে বারবার পড়াইছি আপনাদেরকে, প্যাসিভ মানে বিভার প্লাস V3, বিভার প্লাস V3, বিভার প্লাস V3। সবাইকে লিখতে বলছি কিনা বলেন? সবাইকে লিখতে বলেছিলাম, কিন্তু পরীক্ষায় B3 থাকবে না। তাহলে যেই অপশনে B3 থাকবে না, ওই অপশনটা রাখবো না কাটবো? একদম মুহূর্তের মধ্যে কাটা। ঠিক আছে ইনশাআল্লাহ? তারপর দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট দেওয়া থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি ভাইয়া? আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু কি থাকবে পরীক্ষায়? আগে সাবজেক্ট দেওয়া থাকবে, পরে ভার্ব দেওয়া থাকবে। তার মানে এটা একটা ভুল। তার মানে এই অপশনটা রাখবো না কাটবো? কাটা। তারপর দেখেন কন্টিনিউয়াস টেন্সে বিং থাকবে না। আমরা একটু আগে অনেকবার বলছি, বারবার বলছি
কন্টিনিউয়াস টেন্স মানেই বিং থাকতে হবে। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হলে বিং লাগবে, ফরজ বাধ্যতামূলক লাগবেই লাগবে, কিন্তু পরীক্ষায় বিং থাকবে না। তাহলে যে অপশনে বিং থাকবে না ওই অপশনটা কাটা কাটা। ওকে, তারপর দেখেন যেখানে দরকার নাই সেখানে বিং দিয়ে দিবে। এই যে যেখানে বিং দরকার নাই মানে একটা বাক্য দিয়ে রাখছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি বিং হয়, কিন্তু অপশনে বিং দিয়ে রাখবে। তাহলে যে অপশনে বিং থাকবে প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও অথবা অন্য কোনো টেন্স, বিং যেখানে দরকার নেই সেখানে বিং দিয়ে রাখবে, তাহলে অপশনটা কাটা। ওই অপশনটা কি ভাইয়া? কাটা। লেট দিয়ে বাক্য শুরু হবে তবে বি থাকবে না। পৃথিবীর যে কোনো সেন্টেন্স যদি লেট থাকে, লেট যুক্ত বাক্যকে প্যাসিভ করার জন্য বি লাগে। কি লাগে ভাইয়া? বি লাগবে, বি লাগবে, বি লাগবে, বি ফরজ, বি দিতেই হবে আপনাকে লেটওয়ালা বাক্যকে প্যাসিভ করতে হলে, কিন্তু বি থাকবে না। তাহলে ওই অপশনটা রাখবো না কাটবো? কাটা। খেয়াল করেন আমি কিন্তু আজকে গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছি, যেমন স্যাররা প্রশ্ন বানায়। আপনারা হয়তো বুঝতেছেন না আজকের ক্লাসের মর্ম, বুঝলে আজকে 1900 না 19,000 লাইভে থাকতেন। সত্যি বলছি, আমি ফিল করতেছি। ঠিক আছে, এদের টিচার আমি জানি আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। এখনো যারা শেয়ার করেন নাই রাগ করেন না, পারলে শেয়ার করে দেন, ভালো হবে ইনশাল্লাহ। ডু নোট দিয়ে বাক্য শুরু হলে লেট নোট হবে। আমি কিন্তু সবগুলো কথা, এখন যেই কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা কিন্তু একটু পরে প্রমাণ দিব, এবং তখন কিন্তু চিল্লাচিল্লি করে বারবার আপনাদেরকে ধমক দিয়ে বলবো, একটু আগে বলছিলাম কিনা ডু নোট থাকলে লেট হবে, ডু নোট থাকলে লেট নোট হবে। তার মানে কোনো একটা বাক্য যদি ডু নোট দিয়ে শুরু হয় সেটাকে প্যাসিভ করার জন্য লেট নোট দিয়ে শুরু করতে হবে, এবং এটার কারণে আপনি 1 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন। নেভার থাকলে লেট নেভার হবে, মানে নেভার দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয়, নেভার গো টু দ্য সান, কখনো সানে যায়ও না, মানে রোদে যায়ও না, তাহলে লেট নেভার গো টু দ্য সান। তাহলে নেভার থাকলে কি হবে? লেট নেভার দিয়ে বাক্যটা শুরু হবে। তারপর দেখেন নো এর পরে টু হয়, বাই নয়। নো এর পরে বাই দিয়ে রাখবে, উল্টাপাল্টা দিয়ে রাখবে। নো ভার্বটা থাকলে তারপরে প্যাসিভ করার সময় বাই দিতে হয় না, টু দিতে হয়। ঠিক আছে, তারপর দেখেন স্যাটিসফাইড, এই স্যাটিসফাইড অথবা সেজ অথবা প্লিজ এই ভার্বগুলোর পরে বাই হয় না, উইথ হয়। তাহলে স্যাটিসফাইড উইথ, সেজ উইথ, প্লিজড উইথ। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট, এদের পরে বাই হয় না। যাই হোক, আমি কিছু কমন ভুল যেটা বললাম, যেই ভুলগুলো দিয়ে প্রায় প্রতি বছর প্রশ্ন বানাইছে, ইভেন বিগত 10 বছরে এই 10টা ভুল দিয়ে প্রশ্ন বানাইছে, বিগত 10 বছরে। ঠিক আছে, এখন প্রমাণ দেওয়ার পালা। আমি কি প্রমাণ দিব? এই ভুলগুলো যে পরীক্ষায় করে, মানে ওই যে কেমনে প্রশ্ন বানায়, এটা ফাঁস করে দিলাম। এই 10টা মোস্ট মানে ইম্পর্টেন্ট ভুল, মানে যেই ভুলগুলো দিয়ে স্যাররা প্রতি বছর প্রশ্ন বানায়। আমি কি প্রমাণ দিব? প্লিজ প্রমাণ দিব, প্রমাণ, ওই প্রমাণ দিব। ওকে, প্রমাণ দিব না? ওকে চলেন। সো আপনাদের জন্য বিগত বছরের গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের প্রশ্ন আলোচনা। আপনাদের জন্য প্রথম প্রশ্ন এসেছে 2019 সালে। আই নো হিম। প্রথম প্রশ্ন প্রমাণিত নো আছে মানে কি হবে ভাইয়া? টু হবে, এটা একটা ফ্যাক্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে নো কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? বিভার্ব হয় অ্যামিজার। কি হয়? বিভার্ব হয় অ্যামিজার। আমরা প্রথম যে লজিকটা বলছিলাম বিভার্ব উল্টাপাল্টা থাকবে, হওয়ার কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার, কিন্তু পরীক্ষা কি থাকবে? উল্টাপাল্টা থাকবে। তাহলে অ্যামিজার নাই কাটা, একটা অপশনে অ্যামিজার আছে, তার মানে আনসার হবে বি। বুঝেন নাই? বুঝতেছেন না আজকের ক্লাস? না, আমি বললাম না আজকের ক্লাস যদি বুঝতেন আপনারা 2000 লাইভে, এখন 2000 না, 20,000 স্টুডেন্ট লাইভে থাকতেন মিনিমাম। বুঝতেছেন না? এখন বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন ভাই, কি সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আগে যে বলছিলাম মিলছে? আমি না বললাম যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে রাখবে, বিভার্বটা হওয়ার কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার। আমার চিল্লাচিল্লি দেখেন, এখন কিন্তু প্রচুর চিল্লাবো আমি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হওয়ার কথা? অ্যামিজার, কিন্তু দিয়ে রাখছে কি? বলেন ওয়াজ কেন দিলেন আপনি? এখানে ওয়াজ কেন দিলেন? এখানে বিভার্বই দেয় নাই, তো কখনো বিভার্ব থাকবে না, কখনো V3 থাকবে না। আসলে এইভাবেই প্রশ্নগুলো বানায়। আর আমি যেই 10টা জিনিস ফাঁস করে দিচ্ছি, এগুলোর মূল্য বুঝেন নাই, না মূল্য বুঝে আসতেছে না। এগুলো দিয়েই সারা জীবন প্রশ্নগুলো বানাইছে স্যাররা, সেটা BCS বলেন, প্রাইমারি বলেন, আপনি কোন পরীক্ষা বলবেন। আমি প্রমাণ দেখাবো, একটা দুইটা না, আজকে অনেক প্রমাণ দেখাবো। চলেন 2 নম্বর প্রশ্নে দেখি। হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাথ? সো একটু খেয়াল করে দেখেন, এটা ক্রিয়েটিং আছে মানে এটা একটা কন্টিনিউয়াস বাক্য। আর কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার জন্য কি লাগে? বিং লাগে। কি লাগে? বিং লাগে। কি লাগে ভাইয়া? বিং লাগে। একটু খেয়াল করে দেখেন, এই অপশনে বিং নাই মানে কাটা, এই অপশনে বিং নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ও হাওয়া হয়ে গেছে, মুহূর্তের মধ্যে বাদ। কেন বিং নাই? চিল্লাচিল্লি করে বলছিলাম না কন্টিনিউয়াস বাক্যে বিং থাকবে, কন্টিনিউয়াস মানেই বিং থাকতে হবে, কিন্তু বিং থাকবে না পরীক্ষায়। বলছিলাম ওই যে ফাঁস করছিলাম, তাহলে বিং থাকার কথা, বিং নাই। ওকে, ভালো কথা। এখন খেয়াল করে দেখেন, এখানে বিং আছে, এখানেও বিং আছে, কিন্তু কোনটা হবে আনসার? বাই হোম দিস ম্যাচ ইজ বিং ক্রিয়েটেড, অথবা বাই হোম ইজ দিস ম্যাচ বিং ক্রিয়েটেড। আমরা একটু আগে বলছিলাম যে ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে ভার্ব পরে সাবজেক্ট হয়, কিন্তু পরীক্ষা কি দিয়ে রাখবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে। আরে ভাই, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আগে সাবজেক্ট তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আপনি আগে সাবজেক্ট কেন দিলেন?
বরং কি হবে ভাইয়া, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তার মানে আনসার হবে কি ভাইয়া, ডি। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী, মিলতেছে? আপনারা বুঝতেছেন না? এখন বলেন, আমার সাথে রাগ করিয়েন না, আমি এই মাত্র 2টা প্রমাণ দিলাম, এবার 2টা না আরো 20টা আরো অনেক প্রমাণ দিব। এখন বলেন ক্লাসকে শেয়ার করা দরকার না দরকার নেই? মানে আমি কি এমনি এমনি বলছি যে আজকের ক্লাসটা শেয়ার করা দরকার এবং প্রচুর শেয়ার হওয়া দরকার, আজকের ক্লাসটা যেন ভাইরাল হয়ে যায়, মানে প্রচুর স্টুডেন্টের কাছে পৌঁছায় যায়। তো এখনো যারা শেয়ার করেন নাই, মেহরবানি করে আবার শেয়ার করেন, ঠিক আছে? একটু পরে শুধু দেখবেন যে সারা জীবনের আপনার ভয়েসের মানে ভয়েস নিয়ে আর টেনশন থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই বইটি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। বইয়ের মূল্য 400 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা, টোটালি আমরা দিব। সোহাগ ভাই প্লিজ একটু মার্ক করে রাখেন, হ্যাঁ, আবার যারা শেয়ার করতেছে এবং শেয়ারের সংখ্যাটা উল্লেখ করবে যে ভাই আমি 50টা বা 100টা শেয়ার করেছি, কে কতটা শেয়ার করেছেন এটার সংখ্যাটা উল্লেখ করবেন প্লিজ, হ্যাঁ, শেয়ার করেন। আমি চাচ্ছি আজকে ক্লাসটা প্রচুর শেয়ার হোক, কারণ আমাদের অনেক ভাই বোনের রিকোয়েস্ট ছিল যে ভাই ভয়েসের উপর ক্লাস দেন, প্লিজ প্রচুর শেয়ার করে দেন। এই দেখেন পরের প্রশ্ন, লেট দ্য বুক বি রিড বাই ইউ। সো ভাইয়া এটাকে কি বলছে ভাইয়া, একটু খেয়াল করে দেখেন, একটিভ বানাইতে বলছে ভাইয়া। অ্যাক্টিভকে প্যাসিভ, প্যাসিভকে অ্যাক্টিভ হইতেই পারে, কোনো ব্যাপার না। অ্যাক্টিভকে প্যাসিভ মানে আমরা পিছন থেকে সামনের দিকে আগাইলাম, এখন প্যাসিভ বানানো আছে অলরেডি, অ্যাক্টিভ বানাইতে হবে, তার মানে আপনার পিছনে যেতে হবে। আচ্ছা, তাহলে লেট দ্য বুক বি রিড বাই ইউ। সো লেট কখন শুরু হয়, যখন একটা বাক্য ইম্পারেটিভ হয়। কোনো একটা সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয়, সেইটাকে প্যাসিভ করার জন্য লেট দিতে হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করার জন্য লেট লাগে। আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, ভার্ব দিয়ে। তার মানে সহজ কথায়, যেমন ধরেন আমি সহজ করে বুঝাই, এখানে একটা উদাহরণ দিই, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। সো এই বাক্যটা যদি আমি প্যাসিভ করি, লেট লাগবে কেন? এই যে ওপেন হচ্ছে ভার্ব, সো ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য লেট দিয়ে শুরু করতে হয়। তাহলে ওপেন দ্য ডোর হবে কি ভাইয়া, লেট দ্য ডোর বি ওপেন্ড। এখন লেটটা অলরেডি দেওয়া আছে, তাহলে এখন লেটটা উঠাই দিয়ে কি দিতে হবে, মানে ওই যে বুঝছেন তো, ভার্বটা দিতে হবে আর কি। তাহলে কি, রিড, তাহলে রিড দিয়ে শুরু করতে হবে, কি দিয়ে, রিড দিয়ে শুরু করতে হবে। তো একটু খেয়াল করে দেখেন ভাইয়া, খেয়াল করেন কেমন প্রশ্ন বানায়। এই যে এখানে এখানে একটু খেয়াল করে দেখেন, রিড, এই যে এখানে রিড নাই মানে কাটা, রিড নাই মানে কাটা, রিড নাই মানে কাটা, একটা অপশন রিড আছে, মানে আনসার হবে কি ভাইয়া, এ। আনসার কি হবে, এ। আনসার কি হবে ভাইয়া, এ। ভাই বুঝছেন খেলাটা, বুঝছেন কিনা, কেমনে প্রশ্ন বানায়। কখনো আপনাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলবে, কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলবে। তো যেমনি বলুক, পারবো না ইনশাআল্লাহ, এর কথা কি বুঝতেছেন? যেমনি আসুক পারবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখি আমরা। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। যতগুলা কন্টিনিউয়াস বাক্য আছে, এই সব কন্টিনিউয়াস বাক্যের মধ্যে এটা হচ্ছে ব্যতিক্রম। প্লিজ একটু লিখতে হবে, ব্যতিক্রম, ব্যতিক্রম। এই বাক্যটা কি ভাইয়া, ব্যতিক্রম। সো যত বাক্য আছে সব বাক্য থেকে এই বাক্যটা ব্যতিক্রম। তার মানে সকল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য বিং লাগে, কি লাগে, বিং লাগে। কিন্তু যখন এই ধরনের বাক্য বলা হবে, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, তার মানে এটার মানে কিন্তু সে দোকান খুলছে ব্যাপারটা এমন না। এই বাক্যটার মানে হচ্ছে সে দোকান খুলবে, মানে সে একটা দোকান দিবে, সে একটা কি দিবে ভাইয়া, দোকান দিবে। এবং এই ধরনের বাক্যকে বলা হয় নিয়ার ফিউচার। এবং আপনি চাইলে এখানে এটাকে ফিউচার টেন্স দিয়েও কনভার্ট করতে পারবেন, যে হি উইল ওপেন এ শপ, হি উইল ওপেন এ শপ। ভাইয়া বুঝছেন কি না, এই ধরনের বাক্যকে নিয়ার ফিউচার বাক্য বলা হয়। সো এটা কিন্তু কন্টিনিউয়াস না, স্ট্রাকচার কন্টিনিউয়াস হলেও এই বাক্যটা কন্টিনিউয়াস না, এটাকে বলা হয় নিয়ার ফিউচার। হি উইল ওপেন আ শপ, সে একটা দোকান দিবে। আমরা বলি না আমি একটা দোকান দিব সামনের মাসে, তার মানে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, ধরেন নেক্সট উইক, সে সামনের মাসে একটা দোকান দিবে, এখন না। কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে হইতে হবে, আমি ভাত খাচ্ছি, আমি পড়াচ্ছি, এই মুহূর্তে হচ্ছে, কিন্তু সে সামনের মাসে দোকান দিবে, এটা কি এই মুহূর্তে হচ্ছে না, হয়তো নাই, সামনের মাসে দোকান দিবে। তার মানে এই ধরনের বাক্যকে বলা হয় নিয়ার ফিউচার। তার মানে সহজ কথা, এই বাক্যটাতে বিং হবে না, হবে না, হবে না, এই বাক্যে বিং হবে না, এই বাক্যে বিং হবে না। তার মানে এই বাক্যটাতে যদি বিং দেখেন, এই অপশনটা আগে কাটবেন, যেহেতু এই বাক্যটাতে বিং হবে না, কারণ এটা কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে চলতে হবে, এই মুহূর্তে চলতে হবে। তাহলে বিং আছে মানে কাটা, বিং আছে মানে কাটা, মানে এই বাক্যটাতে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এই ধরনের বাক্যে বিং থাকলে ওটা আগে কাটবেন, কারণ এটা বিং হবে না, কারণ এটা কন্টিনিউয়াস না পাগলা। আচ্ছা, তারপর দেখেন উইল করতে গেলো, এখানে ভাইয়া হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এখানে উইলের সাথে মানে এটা হবে না, উইল হবে না, যা আছে তাই দিয়ে করতে হবে আপনাকে। ইজ গোয়িং আছে, ইজ দিয়ে করতে হবে, উইল দেওয়া যাবে না, তার মানে এটাও কাটা। তার মানে আনসার হবে কি ভাইয়া, অটো ডি। অটোমেটিক্যালি আনসার কি হয়ে গেল ভাইয়া, ডি হয়ে গেল, ডি হয়ে গেল, ডি হয়ে গেল, ডি হয়ে গেল, ডি হয়ে গেল। তাহলে কি হবে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম, তার দ্বারা একটা দোকান খুলিত হতে যাচ্ছে, মানে সে একটা দোকান দিবে আর কি, সামনের মাসে হইতে পারে, সামনের বছর হইতে পারে, কবে দিবে আল্লাহই ভালো জানে, মানে নিয়ত করছে আর কি দিবে। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার, ক্লিয়ার ইনশাআল্লাহ। যেই বাক্যের অবজেক্ট নাই সেই বাক্যকে প্যাসিভ করা যায় না, যায় না, যায় না। আই এম গোয়িং টু স্কুল, এই বাক্যের অবজেক্ট নাই, আমি কি যাচ্ছি, উত্তর নাই, কাকে যাচ্ছি, উত্তর নাই। আর যেই বাক্যে অবজেক্ট থাকে না তাকে প্যাসিভ করা যায় না, যায় না, যায় না। আশা করি জসিম ভাই ক্লিয়ার। ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিতে হবে প্লিজ। আপনারা যে কোনো প্রাইমারি হন, বিসিএস হন, যে কোনো কোর্সে ভর্তি হতে চান এই নাম্বারে কল দিলেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করেন।
পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। এই যে পায়ে গেছি ভাইয়া, হেল্পিং পেয়ে গেছি, তাহলে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানেই বিং থাকতে হবে। কন্টিনিউয়াস মানে কি থাকতে হবে? বিং থাকতে হবে। একটু খেয়াল করে দেখেন এখানে বিং 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 নাই মানে কাটা। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বিং নাই মানে কাটা, এখানে বিং নাই মানে কাটা। তাহলে দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম চিলড্রেন, একটা অপশনে বিং আছে, মানে আনসার হবে ডি। আনসার কি হবে ভাইয়া? ডি 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 ডি। ভাই ক্লিয়ার কিনা? বুঝতেছে কিনা? ভালো লাগতেছে কিনা? এনজয় করতেছে কিনা? বলেন। মজা 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 প্রিয় ভাই বোন বলেন। ভাই যে বলছিলাম যে সারা জীবনের ভয়েস চেঞ্জের যে ভয় বা ভীতি সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং কেমনে প্রশ্ন বানায় খেয়াল করছেন? বললাম না যে কন্টিনিউয়াস বাক্যে কি থাকবে? বিং থাকবে, মানে বিং থাকার কথা, কিন্তু পরীক্ষায় অপশনে বিং থাকবে না। তাহলে যে অপশনে বিং থাকবে না ওইটাই কাটা, বিং না থাকলেই কাটা, বিং না থাকলেই কাটা। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? ইংরেজির মজা মানে ইসাইদুল স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা। এই দেখেন, পেনিক সেজ দ্য রাইটার। তাহলে সেইজ ভার্বটা পায়ে গেলে আপনার কাম কি? এই শুরুতেই কিন্তু পড়াইছিলাম। তাহলে কিছু ভার্ব আছে যাদের সাথে বাই হয় না, কি হয়? উইথ হয়। মনে আছে? এই যে স্যাটিসফাইড, মনে আছে প্রিয় ভাই বোন আমার? বলছিলাম এই যে স্যাটিসফাইড উইথ, তারপরে দেখেন এই যে সেইজ, সেইজের পরেও সাধারণত কি হয় ভাইয়া? উইথ হয়। প্লিজ, PLEASED, প্লিজের পরেও কি হয় ভাইয়া? উইথ হয়। এদের সাথে কি হয় না? বাই হয় না। তাহলে বলেন, এটা সবাই লিখে রাখেন, স্যাটিসফাইড উইথ, সেইজ উইথ, প্লিজ উইথ, এদের পরে সবসময় কি হয় ভাইয়া? উইথ হয়। তো খেয়াল করে দেখেন এখানে সেইজ যেহেতু আছে তার মানে উইথ হবে। সো উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, একটা অপশনে উইথ আছে, তার মানে আনসার হবে সি। বলেন বলেন ক্লিয়ার কিনা? স্যার সব গুলুগুলু লাগছে বা ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা। ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি না বললাম ভাই কেমনে প্রশ্ন বানায় সেটা ফাঁস করে দিব, তো এবং শুরুতে কিন্তু এটা ফাঁস করে দিয়েছিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রাইমারির কিন্তু দ্বিতীয় ধাপে যারা ভর্তি মানে পরীক্ষা দিবেন, দ্বিতীয় তৃতীয় ধাপের প্রাইমারির কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ আছে। গতকালকে একটা ক্লাস হয়েছে, হ্যাঁ, এবং আজকে একটা ক্লাস হয়েছে। সো গতকাল থেকে শুরু হয়েছে প্রাইমারির দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সম্পূর্ণ নতুন ব্যাচ। চাইলে ভর্তি হতে পারবেন, ভর্তি হতে এই নাম্বারে কল দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, এই দুটো নাম্বারে কল দিলেই হবে। হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস? সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, হু দিয়ে যদি বাক্য শুরু হয় সেটাকে প্যাসিভ করার জন্য বাই হোম লাগে। কি লাগে? বাই হোম লাগে। কি লাগে ভাইয়া? বাই হোম লাগে। কি লাগে ভাইয়া? বাই হোম লাগে। সো বাই হোম নাই মানে কাটা, বাই 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 হোম নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেছে, দুইটা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেছে। তাহলে হু দিয়ে বাক্য শুরু হলে সেটাকে প্যাসিভ করার জন্য কি লাগবে? বাই লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সো বাই নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, মানে বাই হোম দিয়ে শুরু হবে। হু থাকলে বাই হোম দিয়ে শুরু হবে। সো বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা। এখানে বাই হোম আছে, এখানে বাই হোম আছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, খেয়াল করে দেখেন এখানে টেন্সটা কি হবে? ডিড আছে, ডিড আছে, রাইট? সো একটু খেয়াল করে দেখেন এই যে ডিড আছে, সো ডিড থাকা মানে কোন টেন্স? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে বিভার্ব কি হয়? ওয়াজ হয়। পাস্ট টেন্সে বিভার্ব কি হবে? ওয়াজ হয়। আমরা কি বলছিলাম যে বিভার্বে ভুল থাকবে। সো এখানে আপনি হ্যাজ কই থেকে আইলো? এই ভাই হ্যাজ কেন দিলেন? হ্যাজ কেন দিলেন? হ্যাজ কেন দিলেন আপনি? যিনি প্রশ্ন বানিয়েছে তাকে রেসপেক্ট করি আমরা পড়বো, মজা করে পড়বো। আর এখানে হ্যাজ কইতে গেল ভাই, বুঝলাম না। ডিড তো পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ওয়াজ হয়। স্যার, ও স্যার, মানে যিনি প্রশ্ন বানাইছে, ঠিক আছে স্যার, এটা হ্যাজ কইতে গাইছেন আপনি? হ্যাঁ হ্যাজ হবে বলেন প্রিয় ভাই বোন আমার? না, তাহলে কি হবে? ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে অফকোর্স এখানে ওয়াজ ওয়ার নাই কাটা, ওয়াজ ওয়ার নাই কাটা, ওয়াজ ওয়ার নাই কাটা, একটা অপশন আছে, তার মানে আনসার হবে সি। বলেন সহজ না কঠিন? ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। পারবো ভাই বোন? হ্যাঁ। তারপরে দেখেন আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে। সো একটু খেয়াল করে দেখেন আমাদের কাজ কি? প্যাসিভ অ্যাক্টিভকে প্যাসিভ বানানোর জন্য কাজ কি? প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তো এখানে অবজেক্ট হচ্ছে ইট, এটাকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে ইট আছে, এখানে ইট আছে। এখানে লেট কই থেকে পাইলেন? আবার লেট কই থেকে পাইলেন? স্যার, ও স্যার, স্যার গো লেট কই থেকে আইছে? তার মানে দেখছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, তার মানে এটা কাটা। আচ্ছা তারপর দেখেন এখানে তো ভাইয়া হ্যাভ আছে, কেমন? হ্যাভ থাকলে মানে আপনাকে তো হ্যাভ দিয়েই করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। আর এর সাথে হ্যাভ হয়, আর ইটের সাথে কি হবে ভাইয়া? আমরা জানি সবাই আলহামদুলিল্লাহ ইটের সাথে হ্যাজ হবে। এখানে ইজ কেন দিলেন? এখানে ইজ কেন দিলেন? কেন দিলেন? কেন দিলেন? পচা চার, খারাপ চার, খালে আমাদেরকে আটকায়। ইজ হবে না, ইজ হবে না। তাহলে ইজ হ্যাজ টু বি, ইজ হ্যাজ টু বি। ডান ডান। আর ভাইয়া ডানের পরে আবার টু এলে উঠতে গে ভাই, ডানের পরে টু হয়, এটা কোনো কথা ভাইয়া? ডানের পরে বাই হয়, তার মানে আনসার হবে কি ভাইয়া?
এ, ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি। ক্লিয়ার 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 প্রিয় ভাই বোন আমার, পারবো কিনা বলেন? তাহলে প্রিয় ভাই বোন আমার, আমরা বুঝে শুনে পড়লে জিনিসগুলো অনেক সহজ অনেক সহজ অনেক সহজ। আমাদের নাসির ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এবং বলতেছেন চমৎকার চমৎকার কইলে মিয়া একটু শেয়ার করে দেন, ভাই দামি করে ক্লাসের মধ্যে শেয়ার না করে চমৎকার কইতেইছে। আচ্ছা, নাসির ভাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় ভাই বোন আমার, আবার খেয়াল করে দেখেন, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। জাদু দেখে চলেন, জাদু, হ্যাঁ দেখবেন, এই দেখেন জাদুকারে কয়, হ্যাঁ ভাই এখানে কি আছে ভাই, ডিড আছে। আই ভাই ডিড কোন টেন্স যেন, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি হয়, বিভার ওয়াজ অথবা কি হয় ভাই ওয়ার হয়। পাস্ট টেন্সে বিভার কি হয়, ওয়াজ অথবা ওয়ার হয়। তাহলে ওয়াজ ওয়ার নাই মানে কাটা, মুহূর্তের মধ্যে একটা অপশন কি হয়ে গেল, হাওয়া। আচ্ছা ভাই আরেকটা খেয়াল করে দেখেন, নোয়ের পরে কি হবে, আমরা সবাই জানি নোয়ের পরে কি হবে, টু হয়। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে বাক্যটাকে আপনি বানাইলেন, ইট ওয়াজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন, ভাইয়া এখানে হ্যাজ কই থেকে পেলেন, ও ভাই এখানে হ্যাড কই থেকে পেলেন ভাইয়া, মাথা কাজ করতেছে? আপনি এখানে ডিড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সে ভাইয়া আবার খেয়াল করে দেখেন এখানে তোর ওয়াজ অথবা ওয়ার হবে, আবার এখানে নো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে খেয়াল করে দেখেন, এই যে আই নো, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর হবে, তো এই যে অ্যাম ইজ আর হবে, খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়, ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু আপনি আটকে দিতে পারেন। তো আপনি যদি প্রথমত এটা কেটে দেন তাহলে আপনি কিন্তু বোকামি করবেন। কেন ভুল করবেন, খেয়াল করে দেখেন, যে কোনো একটা ক্লু নেবেন আপনি, যেহেতু এখানে আই নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনাকে কি নিতে হবে, অ্যাম ইজ আর নিতে হবে, অ্যাম ইজ আর নিতে হবে। খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়, তিনটা অপশনে কিন্তু ওয়াজ দিছে, একটা অপশনে ইজ দিছে, তার মানে এই যে আই নো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়, কিন্তু আপনি যে প্রথমে এই ইজ দেখে কেটে দিলেন, কেটে দিলে হবে না। কেন, কারণ এখানে আনসারটা কি হবে বলেন, ভাইয়ের কথা কি বুঝতেছেন? আরে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে এম ইজ আর হবে, আর এখানে ডিড আছে, ওয়াজ ওয়ার হবে। তো এখানে খেয়াল করে দেখেন, ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ওয়াজ ওয়ার নাই মানে কাটা, তাহলে ওয়াজ ওয়ার এখানে আছে, এখানেও আছে, কিন্তু ভাই খেয়াল করে দেখেন এখানে ওয়াজ হবে, এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে এম ইজ আর হবে, এখানে ওয়াজ কেন দিলেন, তার মানে কি হবে, একদম পানির মতো সহজ। জাস্ট একটু যদি বুদ্ধি থাকে, আপনি মানে চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে বুদ্ধি দিয়ে আনসার বের করে ফেলতে পারেন। কেন, এখানে দেখেন জাস্ট ছোট্ট একটা ক্লু, এখানে নো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর আছে, তো আপনি কি করবেন, প্রথমত ওয়াজ 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 দেখে যদি কেটে দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কেন ভাইয়া, এখানে নো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, এম ইজ আর হয়। তো এখানে দেখেন একটা অপশনে এম ইজ আর নাই, এম ইজ আর নাই, এম ইজ আর নাই, এম ইজ আর নাই, একটা অপশনে এম ইজ আর আছে, তার মানে আনসার হবে ডি। এবং ওদের উপর হচ্ছে ডিড আছে, তাহলে ওয়াজ ওয়ার হবে, তাহলে ওয়াজ ওয়ার কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এখানে থাকলেও এটা ভুল, কেন ওয়াজ দিছে, তার মানে আনসার হবে কি, ডি। আনসার কি হবে ভাইয়া, ডি 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 ডি। ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, বলেন জীবনে ভুল হবে, জীবনে ভুল হবে বলেন? তাহলে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। সারা মানে সবার মানে সারা বাংলাদেশের সব স্টুডেন্টদের ভয়েস নারেশন আনসার করতে সময় লাগে, দেরি হয়, ভুল করে, কিন্তু আমাদের যারা আজকে ক্লাস করতেছেন তারা ভয়েস নারেশন সবচেয়ে দ্রুত আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, হি টট মি টু রিড অ্যারাবিক। এই টট কোন টেন্স ভাইয়া, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে বিভার্ব কি লাগে, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার লাগে, ওয়াজ অথবা ওয়ার লাগে। তো এখানে ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ওয়াজ ওয়ার নাই মানে কাটা। আরে ভাই এখানে বিং করতে গাইলো ভাইয়া, আমরা বলছিলাম কেমনে প্রশ্ন বানায়, যে যেখানে বিং থাকার না দরকার নাই সেখানে বিং দিয়ে রাখবে। এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট থেকে বিং লাগে বলেন, লাগে না লাগে না লাগে না, বিং কেন দিলেন কেন দিলেন কেন দিলেন কেন দিলেন, তাহলে আনসার হবে কি ভাইয়া, খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। প্রিয় ভাই বোন আমার, বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে পড়ি কিন্তু আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। একটু যদি স্মার্টলি, একটু যদি গুছিয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন পড়াশোনাটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত মনোমুগ্ধকর হবে ইনশাআল্লাহ, আপনার পড়তেই মন চাইবে, পড়তেই মন চাইবে। যেখানে অন্যদের পড়তে ভালো লাগে না, আপনার খালি পড়তে মন চাইবে, মনে হবে আরেকটু পড়ি না আরেকটু, এমন মন চাইবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হিজ বিহেভিয়ার ওরিড আস, তার ব্যবহারটা আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিছে, তার ব্যবহারটা আমাদেরকে কোথায় ফেলে দিছে ভাইয়া, দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। একটু খেয়াল করে দেখেন, এই যে ওরিড কোন টেন্স যেন ভাইয়া, পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কোনটা হয় ভাইয়া, ওয়াজ ওয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কোনটা হয়, ওয়াজ ওয়ার হয়। কেমন, একটু খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। সো ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ওয়াজ ওয়ার নাই মানে কাটা, এখানে ওয়ার আছে, ওয়ার আছে, ওরিড আছে, ওরিড আছে। সো ওরিডের পরে কি হবে বলেন দেখি, সবাই দ্রুত কমেন্ট করতে হবে। ওরিডের পরে অ্যাবাউট হবে না বাই হবে, এইটা আমাদের প্রচুর স্টুডেন্ট ভুল করে। ওরিডের পরে অ্যাবাউট হবে না বাই হবে বলেন, ওরিডের পরে অ্যাবাউট হবে না বাই হবে, দ্রুত দেখি সবাই কি আনসার করে। মিষ্টিমণি, লাভ ইউ স্যার, আপনাকে অনেক ভালোবাসা প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার,
আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভাইয়া ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা? বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, ন্যারেশনের উপর এমন একটা জাদুঘরি ক্লাস দিব, আপনার কলেজা ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা ক্লাস নিব ইনশাআল্লাহ ন্যারেশনের উপর, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইয়া দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। ওরিডের পরে কি হবে দেখি, কে পারে? ওরিডের পরে বাই হবে নাকি ওরিডের পরে অ্যাবাউট হবে? দ্রুত 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 এটা কে পারে দেখি, দ্রুত তাড়াতাড়ি বলতে হবে প্রিয় ভাই বোন আমার, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ন্যারেশনের উপরও কিন্তু সেই মজার একটা ক্লাস হবে ইনশাল্লাহ, এবং ন্যারেশনের প্রশ্নগুলো আনসার করতে লাগবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। সত্যি বলছি ইনশাল্লাহ 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার করে ফেলবেন ন্যারেশন থেকে আসা যে কোনো প্রশ্ন, বয়সের মতো ইনশাআল্লাহ। কেমন ভাই? প্লিজ প্লিজ একটু দ্রুত বলতে হবে। উই আর ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার অ্যান্ড উই আর ওরিড বাই হিজ বিহেভিয়ার। আমরা তার ব্যবহারের সম্পর্কে কি বলে চিন্তিত, অথবা আমরা তার ব্যবহার দ্বারা মানে ওরিড বা আমরা কষ্ট পাইছি, অথবা আমাদের মন খারাপ। আজকের পর বয়সে সমস্যা হবে না ইনশাল্লাহ। দ্রুত দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অ্যাবাউট হবে স্যার, অ্যাবাউট হবে, অ্যাবাউট হবে। দ্রুত দ্রুত বলতে হবে দেখি সবার কে পারে। অ্যাবাউট হবে, গুড। তার মানে আনসার হবে সি, উই আর ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার, উই আর ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার, উই আর ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার, ঠিক আছে ইনশাল্লাহ। সো এটা নিঃসন্দেহে কি হবে ভাইয়া? ওরিড হবে। আপনার যদি কোনো সন্দেহ থাকে, আমরা আমাদের কি বলে আপাতত কি বলে যেটা সত্য সেটা বলতেই হবে। সারা বাংলাদেশের ইংরেজির জন্য আমাদের সেরা হচ্ছে আমাদের মাস্টার জাহাঙ্গীর স্যার। সো এই দেখেন, এই যে স্যারের কিন্তু এইটাকে অ্যাবাউট দিয়েছেন। যদি কারো সন্দেহ থাকে সো একটু দেখে নিতে পারেন। অবশ্যই কি হবে ভাইয়া? সি হবে, সি হবে, সি হবে, মানে অ্যাবাউট হবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো নো ডাউট, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হু উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে হু থাকলে কি হবে? বাই হুম হবে। তাহলে বাই হুম নাই কাটা, বাই হুম নাই কাটা, বাই হুম নাই কাটা, একটা অপশন বাই হুম আছে, তাহলে এটাই আনসার। মানে একটু আগে তো ভাই বলছিলাম যে ভাইয়া বয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসলে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে ইনশাআল্লাহ। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে। তাহলে হু থাকলে কি হবে? বাই হোম দিয়ে শুরু হবে, ঠিক আছে। তাহলে বাই হোম নাই কাটা, বাই হোম নাই কাটা, বাই হোম নাই কাটা, একটা অপশনে বাই হোম আছে, এটাই আনসার। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন প্রিয় ভাই বোন আমার। ভাই না বললাম যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন। আরো দেখাই, চলেন আরো দেখাই, আরো দেখাই। হি টুক মি দেয়ার, তাহলে টুক কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয় ভাইয়া? বিভার্ব কি হয়? ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। সো একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি বয়েস থেকে প্রশ্ন আসলে শুধু দেখবেন যে বিভার্বটা ঠিক আছে কিনা। বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে, উল্টাপাল্টা থাকে। সো বয়েস থেকে কোনো প্রশ্ন আসলে টেন্সটা দেখবেন যে কোন টেন্স আছে এবং সে অনুযায়ী বিভার্ব ঠিক আছে কিনা এটা দেখবেন। তাহলে আমরা দেখতেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার হবে, বিভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার হবে। সো ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, একটা অপশন মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেছে। আচ্ছা ভালো কথা, এখানে খেয়াল করে দেখেন আপনি, এখানে ওয়াদের পরে কি হবে দেখেন, আমরা জানি বিভার প্লাস V3, বিভার প্লাস V3, বিভার প্লাস V3। সেখানে আপনি বিভার পরে ট্রাইং কই পাইলেন, তার মানে V3 নাই মানে কাটা। আচ্ছা তারপরে আই ওয়াজ টু বি, এখানে আই ওয়াজ টু বি করতে গেল, এটাও কাটা। তার মানে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, আই ওয়াজ টেকেন বাই হিম, বিভার প্লাস V3, বিভার পাশে V3 আছে, বিভার পাশে V3 আছে, বিভার পাশে V3 আছে, তার মানে आंसर হবে এ। মজা মজা। বলেন বয়স কি কঠিন? সত্যি করে মন থেকে বলবেন কিন্তু একদম। বয়স থেকে যদি আজকের পর আপনাকে 100 প্রশ্ন, 1000, 1 লাখ প্রশ্ন আনসার করতে বলে, আমি বিশ্বাস করি পারবেন ইনশাল্লাহ। জাস্ট খেয়াল করে দেখবেন টেন্সটা কোন টেন্সে আছে এবং সেই অনুযায়ী বিভার্ব ঠিক আছে কিনা, ওইটা দেখলে কাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে, বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে বুঝতে পারতেছি যে কোন কোন জায়গাগুলোতে স্যাররা আটকায়। প্রথমত আমরা 10টা জিনিস বলে নিছি, তারপর বাকি আরো কিছু জিনিস দেখতেছি যে হু থাকলে বাই হোম হবে। এই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন বয়স থেকে আর জীবন আটকাইতে পারে। বয়স দিয়ে আটকানো শেষ, বয়স দিয়ে আটকানো দিন শেষ হয়ে গেছে স্যারের ইনশাল্লাহ। তারপর দেখেন আই হ্যাভ টু ডু ইট, এটা আবার রিপিট হয়েছে আর কি প্রশ্নটা, এটা আমরা অলরেডি সলভ করেছিলাম। তাহলে অবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইটকে আমরা সাবজেক্ট বানাবো। এখানে লেট দিয়েছেন কেন? এটা কাটা। আচ্ছা এখানে হ্যাভ থাকলে আই এর সাথে হ্যাভ হবে আর ইটের সাথে হ্যাজ হবে। এখানে ইজ কেন দিলেন? এটাও কাটা। সো ইজ হ্যাজ টু বি ডান, ডান টু হয় না, অফকোর্স কি হবে? বাই হবে, তার মানে আনসার হবে বি। ইয়েস, আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন কথা বলেন, আপনারা কথা না বললে তো ভালো লাগে না প্রিয় ভাই বোন আমার। পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা, হ্যাঁ হ্যাঁ, আমরা মজা করে পড়বো ইনশাআল্লাহ। এন্ড দিস ইজ দা কি বলে বৈশিষ্ট্য অফ জব মেডিসিন। এটাই জব মেডিসিনের বৈশিষ্ট্য যে আপনাদেরকে ভালোবেসে পড়ায়, তারপর হচ্ছে মায়া করে যত্ন করে আদর দিয়ে পড়ায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে যেই টপিকটা নিয়ে এত ভীত ছিলেন, এত কঠিন মনে হয়েছে, সেটা কেমন লাগতেছে আজকে বলেন? চলেন আরো সামনে যাই। এই যে এটা কিন্তু রিপিট হয়েছে প্রশ্ন, এটা কিন্তু আগে আমরা সলভ করেছিলাম, আবার আসছে। সো সব কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে বিং লাগে,
বিং লাগে কেমন প্যাসিভ করার জন্য। কিন্তু এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, একটু মনে রাখবো প্লিজ। এইটাতে বিং দেওয়া যাবে না, যাবে না, যাবে না, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স না। এই বাক্যটাকে বলা হয় নিয়ার ফিউচার। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এর মানে হচ্ছে হি উইল ওপেন এ শপ, সে একটা দোকান খুলবে, এখনো খুলে নাই, খুলবে, তো এটা কন্টিনিউয়াস না, এই জন্য ভাইয়া বিং দেওয়া যাবে না। বিং দেখলেই কাটা, বিং দেখলেই কাটা। আবার উইল কই থেকে এলো ভাইয়া, এখানে তো ইজ আছে, এখানে ইজ আছে, এখানে উইল কেন দিলেন, এটাও কাটা। তার মানে আনসার হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম, একটা দোকান তার দ্বারা খুলিত হতে যাচ্ছে, মানে সে একটা দোকান খুলবে আর কি। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? ভাইয়া বাই বেশিরভাগ জায়গায় বাই হয়, আর কিছু জায়গা আছে যেখানে টু হয়, বিশেষ করে নো এরপরে সাধারণত টু হয়, প্রেফারের পরে টু হয়, সিনিয়রের পরে টু হয়, জুনিয়রের পরে টু হয়, আল্টিরিয়রের পরে টু হয়, পোস্টেরিয়রের পরে টু হয়, সুপিরিয়রের পরে টু হয়। সো কিছু জায়গা আছে যেখানে টু হয়, এটা আপনি প্র্যাকটিস করলে এমনি জেনে যাবেন ইনশাল্লাহ। কেমন? প্র্যাকটিস করলে এমনি জেনে যাবেন ইনশাআল্লাহ। একজন টিচারকে জোকার হইতেই হবে, একজন টিচারকে কি বলে নায়ক হইতে হবে, একজন টিচারকে গায়ক হইতে হবে, একজন টিচারের মধ্যে সব রকমের কোয়ালিটি থাকতে হবে। সব রকমের কোয়ালিটি থাকলেই আপনি আপনার স্টুডেন্টকে সর্বোচ্চ পরিমাণ দিতে পারবেন। কেন? কারণ আপনার কিছু স্টুডেন্টস হয়তো জোকারগিরি পছন্দ করে, কিছু স্টুডেন্ট হয়তো বিনোদন পছন্দ করে, কিছু স্টুডেন্ট হয়তো গজল পছন্দ করে, কিছু স্টুডেন্ট হয়তো গান পছন্দ করে, কিছু স্টুডেন্ট হয়তো অভিনয় পছন্দ করে। সো আপনাকে সব স্টুডেন্টদের মন রক্ষা করতে হলে সব রকমের গুণাবলীর অধিকারী হইতে হবে। সো যে বলছে জোকার, তাকে নিয়ে মাথা কামায়েন না, বরং তাকে ধন্যবাদ দেন। ঠিক আছে? আমরা তো জোকার হইতেই চাই, ঠিক আছে? অবশ্যই জোকার হইতেই হবে, জোকার না হলে আপনার ক্লাস তো মানে আপনি টিচারের মধ্যে পড়েন না। ঠিক আছে? জোকার হইতেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, শুনেন না, হু ক্যান ডু ইট, তাহলে আমরা একটু আগে কি বলছিলাম ভাইয়া? হু থাকলে কি হবে ভাইয়া? বাই হোম হবে। হু থাকলে কি হবে? বাই হোম হবে। আলহামদুলিল্লাহ সব জায়গায় বাই হোম আছে, খুব ভালো। ডরাবো? ডরানোর কোনো কারণ নাই, ডরায়েন না, আমরা সামনে আগাবো। সো খেয়াল করে দেখেন, এই যে ক্যান ডু ইট, এই যে আপনি এখানে অবজেক্ট কে ভাইয়া হু ক্যান ডু ইট, কে এটা করতে পারে, তাহলে অবজেক্ট হচ্ছে ভাইয়া ইট। সো আপনি যে বাই হোম দিলেন ভাইয়া, বাই হোমের পরে আমরা কি দিব? আমরা জানি যেহেতু এটা একটা প্রশ্ন, কোথায় যেন এই যে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, যেহেতু এটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, তার মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, তাহলে বাই হোম তারপরে আগে ভার্ব দিতে হবে। আগে কি দিতে হবে বলেন? দেখেন এই যে প্রশ্নটা কেমনে বানাইছে, এখানে আপনি আগে আগে ইয়া দিবেন না, এই যে আগে ভার্ব দিবেন না, যেহেতু বাই হোম এরপর আগে ভার্ব দিতে হবে, এটা একটা প্রশ্ন, সরি এখানে ইন্টারোগেটিভ চিহ্ন হবে। তো প্রশ্ন মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, এখানে আগে সাবজেক্ট কেন দিলেন? তার মানে আগে ভার্ব হবে। তো এখানে আগে ভার্ব, আগে ভার্ব, আগে ভার্ব, ডরায়েন না, আমরা আরো সামনে যাই। তারপরে সাবজেক্ট দিছে, ঠিক আছে, বি দিছে, ঠিক আছে, এখানে ভিতরে নেই মানে কাটা, এখানে ভিতরে নেই মানে কাটা, তার মানে আনসার হবে সি, আনসার হবে সি, আনসার হবে সি। এই ধরনের জোকারদের জন্যই মন থেকে ভালোবাসা আসে। লাভ দিস প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ সো মাচ। না, আমরা এগুলো নিয়ে কষ্ট পাই না, কারণ আমরা অভ্যস্ত, আমরা সুসংযুক্ত অভ্যস্ত হয়ে গেছি, আমাদেরকে কি বলে, যাই হোক সমস্যা নাই। এই হচ্ছে ফ্যাক্ট। একটা ব্যাপার কি, আপনি পানির মতো হইতে হবে। আপনি যদি পানির মতো হইতে না পারেন, আপনি জীবনে খুব বড় হইতে পারবেন না এবং বেশি কিছু একোয়ারও করতে পারবেন না। পানি দেখেন, কখনো কি পানিকে গোলাকার মগের মধ্যে রাখলে সে কি নিষেধ করে না আমি গোল হব না? গোল হয়ে যায়। পানিকে যদি আপনি চৌবাচ্চার মধ্যে রাখেন, পানি চৌবাচ্চার আকার ধারণ করে, কখনো সে ঘাউরামি করে না আমি এখানে যাব না, আমি এরকম হব না, তেরোয়া থাকে, ভ্যাংরায়া থাকে না। পানিকে আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে। অ্যান্ড দিস ইজ দ্য ভেরি গুড কোয়ালিটি। আপনাকে ফ্লেক্সিবল হইতে হবে, ইয়েল্ডিং হইতে হবে, নমনীয় হইতে হবে। তো আপনার মনটা যদি উদার হয়, আপনার মনটা যদি সুন্দর হয়, আপনি যে কোনো কিছুকে খুব সহজ করে সুন্দরভাবে ভালোভাবে নিতে পারবেন। আর আপনার মনের মধ্যে যদি কুৎসিত চিন্তা থাকে বা মনের মধ্যে যদি কি বলে ডট ডট থাকে, তাহলে আপনি ভালো কিছুকেও ভালোভাবে নিতে পারবেন না। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার যে বাক্য বা বাণী সেগুলো ভালোভাবে নিতে পারে নাই কাফের মুশরিকরা। ব্যাপারটা কি এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ছিল বলেন? না, তাদের মনের মধ্যে সমস্যা ছিল, তাদের মনের মধ্যে ডিস্টার্ব ছিল, এই জন্য তারা নিতে পারে নাই। সেটা নিয়ে টেনশন নাই, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। শোনেন না প্রিয় ভাই বোন আমার, এগুলো নিয়ে মাথা কামায়েন না, বাদ দেন, ছেড়ে দেন। আচ্ছা, হি প্লিজ আস, আমরা একটু আগে বলছিলাম এবং শুরুও করছিলাম এটা দিয়ে যে কিছু ভার্ব আছে যাদের সাথে টু হয়, কিছু ভার্ব আছে যাদের সাথে উইথ হয়। সো সব জায়গায় বাই হয় না, হয় না, হয় না, এটা হচ্ছে তেমন একটা ভার্ব প্লিজ। সো আরো কিছু ভার্ব আছে যেটা আমরা অনেকবার লিখছি, আবার লিখে দিচ্ছি। স্যাটিসফাইড, এটা পরে কি হয় না? বাই হয় না, কি হয় ভাইয়া? উইথ হয়। তারপরে সেজ, এটা প্রচুর আসে, সেজের পরে কি হয় ভাইয়া? উইথ হয়। প্লিজড, প্লিজের পরে কি হয়? উইথ হয়। সো দেখেন কেমনে প্রশ্ন বানায়। সেখানে প্লিজের পরে কি হওয়ার কথা? উইথ হওয়ার কথা। উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা। আবার এখানে দেখেন প্লিজ হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বিভার্ব কি হয় ভাইয়া? এম, ইজ, আর হয়। কেমন? সেখানে এম ইজ আর হওয়ার কথা, এখানে ওয়্যার কেন দিলেন? ওয়্যার কেন দিলেন ভাইয়া? ওয়্যার কই থেকে আইলো? ওয়্যার কেন দিলেন আপনি? কেন দিলেন? আমার মন চায় স্যারের সাথে কাজ্জা করি। চলেন আমরা সব ভাই বোনরা মিলে স্যারের সাথে কাজ্জা করি। স্যার এমনি কেন প্রশ্ন বানান? হ্যাঁ খারাপ স্যার, পচা স্যার, পচা পচা।
দেখছেন কেমনে প্রশ্ন বানায়। তার মানে আনসার হবে অটোমেটিক্যালি ভি, কারণ প্রেজেন্ট টেন্সে আমি আর হয়, সো উইর সাথে আর হয়, আর প্লিজের সাথে উইথ হয়, তার মানে সব ঠিক আছে আনসার। বলেন সহজ না কঠিন? পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে সবাই লিখে রাখি, স্যাটিসফাইড উইথ, প্লিজ উইথ, সেইজ উইথ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা স্যারের সাথে কাজ্জা করবো, ঠিক আছে সবাই মিলে কাজ্জা করবো, স্যার কেন দিলেন, হ্যাঁ পচা স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ, চলেন পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। আই নো দ্যাট এটা আবার কমন পড়ছে, খেয়াল করছেন, মানে মানে এটা কমন আসছে, এটা কিন্তু আগেও আসছিল, রিপিট হয়েছে প্রশ্নটা। তো খেয়াল করে দেখেন, জাস্ট একটু খেয়াল করেন, এই যে নো আছে, নো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় ভাইয়া? বি ভার্ব, অ্যাম ইজ আর। দেখেন ভাই কিন্তু আবার বলছি, ভয়েস চেঞ্জের প্রশ্ন থাকলেই দেখবেন খেয়াল করে যে বি ভার্ব ঠিক আছে কিনা, এইটা এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগ ভুল করে। কেমন? সো আমরা জানি নো এর সাথে অ্যাম ইজ আর হয়, কেমন? অ্যাম ইজ আর হবে নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো অ্যাম ইজ আর নাই মানি কাটা, অ্যাম ইজ আর নাই মানি কাটা, অ্যাম ইজ আর নাই মানি কাটা, একটা অপশনে অ্যাম ইজ আর আছে, তার মানে আনসার হবে সি। বলেন সহজ না কঠিন প্রিয় ভাই বোন আমার? পারবো ইনশাআল্লাহ? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ? বিলিভ মি ভাই আমার, প্রিয় বোন আমার, আমি তো 18টা প্রশ্ন দেখাইছি, আমি যদি আজকে 180টা দেখাই, 18,000 দেখাই, সবগুলো পারবেন ইনশাআল্লাহ। ভালো লাগতেছে না বলেন? পারতেছি না আল্লাহর রহমতে বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা একটু দেখেন, এটা আবার আসছে, মানে রিপিট হয়েছে, কমন পড়ছে। যাই হোক, সব কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার জন্য বিং লাগে, কেমন? কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই বাক্যটা একটু ভিন্ন। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, মানে সে দোকান খুলছে, ব্যাপারটা এমন না সে দোকান খুলবে, বাক্যের অর্থ দোকান খুলবে, এখনো খুলে নাই, খুলবে, সেটা সামনের মাসে হইতে পারে, সামনের বছর হইতে পারে। তার মানে এই বাক্যটা কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা এই মুহূর্তে চলছে, যেমন আমি পড়াচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এরকম কিছু বোঝায়। যাই হোক, তো যেহেতু এটা কন্টিনিউয়াস না, তার মানে এই বাক্যটাকে প্যাসিভ করার জন্য বিং দেওয়া যাবে না, বিং দেওয়া যাবে না। আবার খেয়াল করে দেখেন, এখানে ইজ আছে, তাই এখানে যেহেতু বাক্যটাতে ইজ আছে, আপনাকে ইজ দিয়েই করতে হবে, উইল দেওয়া যাবে না। তার মানে আনসার হবে এ, আনসার হবে ভাইয়া এ, আনসার হবে ভাইয়া এ, আনসার হবে ভাইয়া এ। ক্লিয়ার? পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, পাগলিরা রে, বুঝতেছি আল্লাহর মতে প্রিয় ভাই বোন আমার। গুড। এই সোহাগ ভাই, যারা সর্বোচ্চ শেয়ার করতেছে একটু মার্ক করে রাখেন, বইটা পাঠাই দেন প্লিজ প্রিয় ভাই আমার। এই এখনো যারা শেয়ার করেন নাই, শেয়ার করেন, শেয়ার করেন, রাগ করিয়েন না, কারণ সর্বোচ্চ শেয়ার করে কিন্তু এই বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া, দ্য বয় প্লিজ ডাস আবার আসছে, তাহলে প্লিজ পাওয়া মাত্র কোনো কথা নেই, প্লিজের সাথে ভাইয়া উইথ হয়, প্লিজের সাথে কি হয় ভাইয়া? উইথ হয়, মানে বাই হয় না, হ্যাঁ বাই হয় না, উইথ হয়। সো এখানে উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, একটা অপশন উইথ আছে, তার মানে আনসার হবে কি ভাই? বি, 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 প্লিজ উইথ। তাহলে প্লিজের সাথে উইথ হয়, সেইদের সাথে উইথ হয়, বা এর সাথে উইথ হয়। আগে এমন করে কখনো বুঝিনি, এখন বুঝি আলহামদুলিল্লাহ। হু টিচ ইউ, ভাইয়া হু টিচ ইউ থাকলে কি হবে বলেন? হু টিচ ইউ, হু TEACH, টিচ ইউ, হু টিচ ইউ। সো হু থাকলে খেয়াল করে দেখেন ভাইয়া বাই হোম হবে, হু থাকলে কি হবে? বাই হোম হবে। তাহলে এই যে টিচ আছে ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? অ্যাম ইজ আর হয়। তাহলে এই দেখেন, এই যে বাই হোম, এই যে এখানে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে আর ইউ টট। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আপনার ক্লাসের মতো ক্লাস আমি জীবনে পাই না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে পরের প্রশ্নটা আমরা একটু দেখি প্রিয় ভাই বোন আমার। সলভ দিস প্রবলেম, তাহলে সলভ হচ্ছে কি ভাইয়া? দেখেন মজার একটা টেকনিক, আবার বলি, দেখেন সলভ হচ্ছে কি ভাইয়া? একটা ভার্ব, আর ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, তাই না বলেন? ডু নট গো টু সান। তো এরকম যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য কি লাগে ভাইয়া? লিখেন, লেট দিয়ে শুরু করতে হয়, লেট দিয়ে, সবাই লিখেন, লেট দিয়ে শুরু করতে হয়, 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 লেট দিয়ে কি হয়? শুরু করতে হয়। যদি কোনো একটা বাক্য বা অ্যাক্টিভ ভয়েসে ভার্ব দিয়ে শুরু হয়, সেটাকে প্যাসিভ করার জন্য লেট দিয়ে শুরু করতে হয়। একটু খেয়াল করে দেখেন, লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া হয়ে গেছে, দুইটা অপশন। আবার লেট আছে, লেট আছে। আচ্ছা ভাইয়া খেয়াল করে দেখেন, এখানে অবজেক্ট হচ্ছে ভাইয়া দ্য প্রবলেম, তো এটাকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে ইউ করতে গেল, তাহলে এই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে, তাহলে লেটের পরে কি হবে? দ্য প্রবলেম হবে। লেট দ্য প্রবলেম বি সলভড বাই ইউ, লেট দ্য প্রবলেম বি সলভড বাই ইউ। প্রবলেমটা তোমার দ্বারা সমাধান হতে দাও, প্রবলেমটা তোমার দ্বারা সমাধান হতে দাও। প্রিয় সাইদুল স্যারকে যদি আরো আগে পেতাম কতই না ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ভাই ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। এ মামিনুল স্যারকে জাতি দেখতে চায়, মামিনুল স্যার গেল কই? মামিনুল স্যার, এটা কি ঠিক বলেন? সোহাগ ভাই তাড়াতাড়ি মামিনুল স্যারকে পাঠান, মামিনুল স্যারকে সবাই দেখতে যাচ্ছে, মামিনুল স্যার না, এটা কোনো কথা? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তারপরে দেখেন, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, সে কি ইংরেজিতে ভালোভাবে কথা বলে?
কেন বলবে না, বলে তো, তাই না? আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই যে ডাক কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিটিভ। আর প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে কি হয় বলেন? বিভার, প্রিয় ভাই বোন আমার, এম, ইজ, আর। আমি কিন্তু বারবার বলতেছি, দেখেন একটা দুইটা না, বেশ অনেকগুলো প্রশ্ন দেখাইলাম যে বয়সে বেশিরভাগ ভুলটাই করে হচ্ছে বিভার্বে, ঠিক আছে ইনশাআল্লাহ। সো ডাজ প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে বিভার হয় আমি দেয়ার, সো আমি দাঁড় নাই মানে কাটা। আমি দাঁড় নাই মানে কি ভাইয়া? কাটা। আমি দাঁড় নাই মানে কাটা, কেমন? তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ইজ আছে, ভালো কথা, যেহেতু ইংলিশ হচ্ছে একটা সিঙ্গুলার, একটা জিনিস, সিঙ্গেল জিনিস, ইজ হবে। এখানেও ইজ আছে, খুব ভালো। এখানেও ইজ আছে, খুব ভালো। ডরায়েন না কিন্তু, ডরের কোনো কারণে আমরা আরেকটু সামনে আগাই। এখানে স্পোকেন আছে, স্পোকেন আছে মানে V3। এখানে আপনি স্পোক কই থেকে দিলেন স্যার? কেন দিলেন বলেন স্যার? এখানে স্পোক কই থেকে এলো? আমরা জানি বিভার প্লাস V3, বিভার প্লাস V3, সো V3 নাই মানে কাটা, হাওয়া। ওকে ফাইন। তারপর দেখেন ওয়েল, বাই, ওয়েল, টু। ভাইয়া ওয়েলের পরে টু হয় বলেন? ওয়েলের পরে টু হয় না, কি হয় ভাইয়া? বাই হয়। তার মানে এটাও কাটা। তার মানে আনসার হবে কি ভাইয়া? সি। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। তার দ্বারা কি ইংরেজিতে ভালোভাবে কথা বলা হয়? ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, অল হিজ পিপিলস লাইক হিম। দিস ইজ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। কি আছে ভাইয়া? প্রথম কাজ দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে এটাই। আপনি দেখবেন টেন্সটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে ভাইয়া? এম ইজ আর, এম ইজ আর। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে এম ইজ আর নাই মানে কাটা। তারপরে কাজ কি? মূল ভার্বের 3 নম্বর ফর্ম, লাইক হয়ে যাবে লাইকড, V3 হবে। সেখানে B3 নাই মানে কাটা। এখানে বিং করতে গেল, এটাও কাটা। বিং কেন দিলেন? বিং কেন দিলেন? এই বাক্যটা কি কন্টিনিউয়াস বলেন? আমরা অনেকবার বলছি এবং শুরুতেই বলে নিছি আপনাদেরকে, যেখানে বিং দরকার নেই সেখানে বিং দিয়ে রাখবে। বলছিলাম না প্রশ্ন কেমনে বানায় সেটা ফাঁস করে দেবে। এখানে বিং কেন দিলেন আপনি? কই থেকে এটা বিং কেন দিলেন আপনি? এখানে বিং হবে না, তাহলে এটাও কাটা। তার মানে আনসার কি হবে? ইজ আছে, V3 আছে, ইজ আছে, V3 আছে, বিভার্ব আছে, V3 আছে। তার মানে আনসার হবে এ। আনসার কি হবে? ইংরেজি স্যার, ইসলামিক সিলেবাস, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। আরে আলহামদুলিল্লাহ, মজা না? খুব মজা। আরো পড়ামু? ঠিক আছে, আর একটু পড়াই দিয়ে যান। আই এম রাইটিং স্যার, আপনিও দেখে যান একটু, আপনি প্রেমে পড়ে যাবেন স্যার। এখানে দেখেন, শোনেন না, এখানে দিয়ে রাখছে রাইটিং। তাহলে রাইটিং স্যার কোন টেন্স? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি যেন লাগে স্যার? বিং লাগে। কি লাগে? বিং লাগে। আপনি একটু খেয়াল করে দেখেন স্যার, এখানে এই যে প্রশ্নটাতে বিং আছে স্যার, তাহলে বিং নাই মানে কাটা। এখানে বিং কই? বিং নাই মানে কাটা। বিং নাই মানে আচ্ছা, আপনি বিং দিছেন, ভালো কথা। এখানে এটা কি ভাই? এটা কি? তার মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ওয়াজ কেন দিলেন এখানে? তার মানে আনসার হবে ভাই। তাহলে পৃথিবীর সবার কাছে ভয়েস নারেশন কঠিন হলো, আমাদের কাছে সহজ না কঠিন? বলেন, কথা বলেন প্রিয় ভাই, না সহজ না কঠিন বলেন? একটা জিনিস যেটাকে আপনি প্রতিদিনই কঠিন বলবেন, ট্রাস্ট মি, এটা সত্যিকার অর্থে আপনার কাছে কঠিন হয়ে যাবে এবং আপনার জীবনকে বিষাক্ত করে তুলবে। আর একটা জিনিসকে আপনি যদি বারবার বলেন তুই সহজ, তুই সহজ, তোর বাপ মা সহজ, তোর 14 গোষ্ঠী সহজ, সেটা সত্যিকার অর্থে সহজ হয়ে যাবে। এখন বলেন ভয়েস সহজ না কঠিন? তারপর আবার ন্যারেশনের জাদু দেখাবো ইনশাআল্লাহ। ন্যারেশন থেকে প্রশ্ন আসলে এর থেকে কম সময় অ্যান্সার করবেন, 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। বলেন, মজা মজা, গুড। সহজ না কঠিন? মাউথ সরান, সোহাগ ভাই মাউথ সরাই, কারসর সরান। গুড, সহজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়েস স্যার, অসাধারণ ক্লাস। 3 ঘন্টা ক্লাস করলেও বিরক্ত লাগবে না, তাই না? আচ্ছা, টেনশন লইেন না। আচ্ছা পরের প্রশ্ন দেখেন, গিভ দ্য অর্ডার। একটু খেয়াল করে দেখেন, এই যে গিভ কোন টেন্স ভাইয়া? মানে এটা হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে বাক্য শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য কি লাগে? লেট লাগে। গুড। তাহলে সব জায়গায় লেট দিছে, ভয় পাইছেন না? ডরের কোনো কারণ নাই, ডরাবো না আমরা। তাহলে পরের কাজ কি ভাইয়া? এই অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। সো দ্য অর্ডার, দ্য অর্ডার, অর্ডার সব জায়গায় সাবজেক্ট বানাইছে। ও মা গো, ডরাইছেন না? ডরের কোনো কারণে, আরো সামনে আগাবো আমরা। একটু খেয়াল করে দেখেন, এই যে অর্ডার, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দিতে হবে আমাদের বিভার প্লাস V3, আর লেটের পর বিভার হিসেবে সারা জীবন 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিনই বি বসে। কি বসে ভাইয়া? বি বসে। সো বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা, একটা অপশন বি আছে, তার মানে আনসার হবে সি। সহজ না কঠিন? মজা মজা মজা, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা। লেটের পরে আজীবন বি হবে, বিভার হিসেবে আজীবন কি হবে? বি হবে। লেটের পরে বি হবে, বিভার হিসেবে বি হবে। সো লেট দিয়ে বাক্য শুরু করবে কিন্তু বি থাকবে না। আরেকটা প্রশ্ন, মানে কি যেন প্রশ্নকে মানে বানা, এটা ফাঁস করে দিলাম, একটু সবাই লিখে রাখেন যে লেটের পরে বি থাকবে না। স্যার সোহাগ ভাইয়ের নাম শুধু শুনি, দেখি না, তাই না? আচ্ছা ভাই, প্লিজ একটু সবাই লিখেন যে লেট দিয়ে বাক্য শুরু হবে কিন্তু বিভার বিষয়ে বি থাকবে না। দেখেন এখানেও বি নাই, এখানেও নাই, এখানেও নাই। এটা হচ্ছে আরেকটা জিনিস ফাঁস করে দিলাম। চলেন আরো একটা প্রশ্ন সলভ করে দিই। ডু নট হেট দ্য পোর। তাহলে ভাইয়া একটা বুদ্ধি
প্রথমে ওই যে বলছিলাম প্রশ্ন কেমনে বানায়, ওখানে ফাঁস করে দিয়েছিলাম যে ডু নট দিয়ে বাক্য শুরু হইলে লেট নোট দিয়ে শুরু হবে। ডু নট দিয়ে বাক্য শুরু হইলে এক্সপ্রেসিভ করার জন্য কি দিয়ে করতে হবে? লেট নোট দিয়ে শুরু করতে হবে। সো লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা। এখানেও লেট নোট আছে, এখানেও লেট নোট আছে, এখানেও সাবজেক্ট আছে, মানে পুর আছে। স্যার এই যে সেম জিনিস আবার কমন পড়ে গেছে। তাহলে লেট দিয়ে বাক্য শুরু হলে বিবার বিষয় সারা জীবন কি হবে? বি হবে। মাসে 30 দিন কি হবে? বি হবে। সপ্তাহে 7 দিন কি হবে? বি হবে। তাহলে বি নাই মানে কাটা, বি নাই মানে কাটা, বি নাই মানে কাটা। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। তার মানে আনসার কি? এ বি আছে, বিবার বাসে বি3 আছে, বিবার বাসে বি3 আছে, বিবার বাসে বি3 আছে। তার মানে লেটের পর বিবার হিসেবে সারা জীবন বি বলবে, সারা জীবন বি বলবে, আর কিচ্ছু হইতে পারবে না। এম হইতে পারবে না, ইজ হইতে পারবে না, আর হইতে পারবে কিচ্ছু না। লেটের পরে অলওয়েজ বি হবে, ওটার অলওয়েজ বি হবে। জব মেডিসিনের প্রতিটা ক্লাস সাধারণ। আই লাভ ইউ মেডিসিন। আরে বাবা সাই আমারে ভালো বাদ দে, জব মেডিসিন আই লাভ ইউ। বাহ গুড। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? ওই চিল্লায় বলেন। হ্যাঁ মোহন স্যার কই? এই স্যার আপনি দেখতে চাই, কি করবো বন্ধু? হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন আরো একটু সলভ করে দিচ্ছি, শি ফ্যান্স হারসেলফ। তো এই হারসেলফকে বলা হয় প্রিয় ভাই বোন আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কোনো একটা বাক্য তৈরি হয় সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না। সাবজেক্টের জায়গায় অবজেক্ট অবজেক্টের যে যার জায়গায় আছে ঠিক সেম থাকবে, জাস্ট শুধু বিভার্বটা এবং বি3টা বাড়তি দিতে হবে। সো ফ্যান্স কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? বিভার্ব এম ইজ আর, এম ইজ আর হয়। সো একটু খেয়াল করে দেখেন এখানে এম ইজ আর নাই মানে কাটা, এম ইজ আর নাই মানে কাটা। সো একটু খেয়াল করে দেখেন এখানে এম ইজ আর আছে কিন্তু এখানে আবার বাই দেয় নাই, তাহলে বাই ছাড়া কিন্তু মানে হবে না। তার মানে এটাও কাটা। তার মানে আনসার হবে সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। পরেরটা একটু দেখি ভাইয়া। গিভ দা অর্ডার, এটা কমন পড়ে গেছে, এটা একটু আগে পড়াইছিলাম। তাহলে গিভ মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে বাক্য শুরু হবে, লেট আছে, অর্ডার আছে। আমরা জানি লেটের পর বিবার বিষয়ে সারা জীবন বি বলবে। সু বিবার বিষয়ে বি নাই মানে কাটা, বি নাই মানে কাটা, বি নাই মানে কাটা। বিবার বাসে বি3 আছে, বিবার বাসে বি3 আছে, বিবার বাসে বি3 আছে। তার মানে আনসার হবে সি। ভাই কলিজায় ঢুকতেছে আল্লাহর রহমতে, একটু কমেন্টে কে লিখেন তো ভাই যে ভাই আল্লাহর রহমতে কলিজায় ঢুকতেছে, কলিজায় কমেন্টে লিখেন যে ভাই কলিজায় ঢুকতেছে। গুড। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। স্যার এক সেকেন্ডে। হ্যাঁ আচ্ছা, ইলেক্টেড স্যার কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে বিবার হিসেবে কি যেন হয় স্যার? ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার হয়। তাহলে ওয়াজ ওয়ার নাই মানে ওই কথা বলেন না মিয়া, কাটা। ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে তার মানে একমাত্র আনসার হবে স্যার। কমেন্টে লিখতেছে বলবেন সেই স্বাদ, এটা কোনো কথা? সেই স্বাদ না। ক্লাস কি ভালো লাগতেছে? মজা? হ্যাঁ আমি একটু সবার বলছিলাম না একটু অফার দাও, ক্লাস চলবে। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আপনি নাকি অফার দিবেন, কারণ আমার এই ক্লাস স্যার সারা রাত করলে বিরক্ত হবে না, কারণ আমি তো পড়াইতে থাকবো, মানে ক্লাস শেষ হইব না স্যার, আরো কিন্তু পড়াবো স্যার। আচ্ছা আপনি কিছু কইতে চাইলে আরো কিছু কইতে চাইলে কোন, কিন্তু পড়া কিন্তু স্যার চলবে। ঠিক আছে পড়া তো চলবে, মানে কি যে মজা, এরকম মজা। এই ভাইয়া বলেন আজকে ক্লাস কেমন লাগছে? বলেন সারা জীবনের ভয়েস চেঞ্জের ক্লাস কেমন লাগলো? বল। জব মেডিসিনের প্রত্যেকটা স্যারই এক একটা জায়গায় এতটা এক্সক্লুসিভ, এটা আমরা সবাই খুব ভালোভাবে জানি। আর সাইদুল স্যার তো অন্য রকমের এক্সক্লুসিভ, এটা আমরা কেমনে প্রশ্ন বানায়, মানে প্রশ্নকর্তা এত প্রশ্ন ভুল করে কেন যে একটা প্রশ্ন করতে গিয়ে 3টা অপশন ভুল করে, তাহলে সে কেমন প্রশ্নকর্তা? তার মানে না তো এমনি বানাইতে হবে, নাহলে তার প্রশ্নই পড়ে আমি আসি তিনটা যদি সঠিক দিয়ে দেয় তাহলে প্রশ্ন কেমনে হইলো? আচ্ছা যাই হোক, তো কেমনে প্রশ্ন বানায় কলেজের ভাই বোন, আমাদের কিন্তু ক্লাস যে শেষ হয়েছে এমন না, আমরা এখানে ক্লিক করলে আবার ক্লাস শুরু হয়ে যাবে। সো সাইদুল স্যার ক্লাস নেবেন, আমি একটু কথা বলে নেই, যেহেতু জানেন যে প্রতিটা অফার আমি দিয়ে থাকি ন্যাচারালি। আচ্ছা আপনি একটু অফার দিয়ে দেন, তারপর আবার ক্লাস করতেছেন। হ্যাঁ সাইদুল স্যার কিন্তু আবারও ক্লাস শুরু করবেন, তো আমি একটু আমাদের কোর্সগুলো নিয়ে হালকা একটু কথা বলবো। ভাই করতে আসলাম, এটা করতে আসলাম, ভাই বেশি সময় নিয়েন না, আমাদের ক্লাস বাকি আছে বুঝছেন, আপনি বেশি সময় নিয়েন না। যারা ম্যাথ ক্লাস করেছিলেন, ম্যাথ ক্লাসের একটু রিভিউ দেন তো, যারা প্রাইমারি ব্যাচে ম্যাথ ক্লাস করেছিলেন তারা একটু কমেন্ট করেন যে আজকে আমাদের ম্যাথ ক্লাস কেমন হয়েছে। কলেজের ভাই বোন আমাদের প্রত্যেকটা ক্লাস কেমন হয় একটু কমেন্ট করেন। আজকে পাটিগণিতের উপর ক্লাস নিয়েছিলাম, বলেন 01939964623। আরেকটা নাম্বার হচ্ছে আমাদের 017। ক্লাস কিন্তু শেষ হয় নাই, 67265758। কলেজের ভাই বোন বলেন ম্যাথ ক্লাস কেমন ছিল? সাইদুল স্যার তো একটা জিনিস, হ্যাঁ ম্যাথ ক্লাসেও সেই স্বাদ, তাই না?
আমাদের দেখেন, আমাদের ম্যাথ বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, হ্যাঁ, ম্যাথ, ইংলিশ, বাংলা, ঠিক আছে, এবং জিকে, আমাদের কোনো ছাড়ি মজা ছাড়া কখনোই ক্লাস নেয় না ইনশাআল্লাহ। আমাদের যে কম্বিনেশন, জব মেডিসিনের কম্বিনেশনের ধারে কাছে আশা করা যায় যে অনলাইনে কোনো প্ল্যাটফর্ম আমাদের ধারে কাছে এখন পর্যন্ত আসতে পারে নাই। কারণ অনেকে হয়তো ভাই যে মজাটাকে এনজয় করে না, যারা মজাটাকে এনজয় করে না তারা আসলে ক্লাসের মর্মটাই বোঝে না। বুঝতে পেরেছেন? আচ্ছা কলেজের ভাই বোন, যারা হচ্ছে আমরা ন্যাচারালি প্রাইমারি ব্যাচে ভর্তি হব, প্রাইমারি ব্যাচে যারা আমরা ভর্তি হব তাদের জন্য আমি বলি প্রাইমারি দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য, দ্বিতীয়